এই বজ্জাত মেয়ে এইভাবে ঘুমালে আমি সামলাই কি করে? তুই তো আমার চাচাতো ভাই না, আমার ঘুমের শত্রু। শত্রুই যখন, তখন শাস্তি দেই একটা। একদম কাছে আসবি না আয়ান ভাই, মা ডাকবো কিন্তু। বৃষ্টির রাতটা হঠাৎ করেই বদলে গিয়েছিল নদীর জন্য। ঢাকার মেহেরপাড়ায় নানুর বাড়িতে বেড়াতে এসে সে ভাবতেও পারেনি ঝড়ের কারণে কারেন্ট চলে যাবে আর তাকে আটকে পড়তে হবে আয়ানের ঘরে। ছোটবেলা থেকে যাকে দেখলেই ঝগড়া বাঁধত সেই চাচাতো ভাইয়ের বিছানাতেই আজ তার জায়গা হয়েছে। মোমবাতির আলোয় আয়ানের চোখে কি যেন এক অচেনা আগুন, যে আগুনে পুড়ে যাচ্ছে দুজনের বছরের পর বছরের দূরত্ব। নদীর কাপা নিঃশ্বাস আর আয়ানের নীরব চাহনি মিলে ঘরটা হয়ে উঠেছে অস্থির। বাইরে বৃষ্টি, ভেতরে অন্য এক ঝড়। তোর ঠোঁটটা এত কাঁপছে কেন রে নদী? তোর জন্যই তো অসভ্য, তুই এত কাছে কেন? কারণ আজকে আমি তোর ভাই না, শুধু আয়ান। আয়ান ভাই প্লিজ, মামি দেখলে। নদীর ভাই ডাকটা আয়নের বুকে কাটার মতো বিঁধল। সে কোনোদিনই নদীকে বোনের চোখে দেখেনি। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে এই পিচ্চি মেয়েটা তার সমস্ত রাগ, অভিমান আর গোপন ভালোবাসার কারণ। নদী যখন কলেজে উঠল, অন্য ছেলেরা তাকালে আয়ানের মেজাজ খারাপ হতো। আজ সেই মেয়েটা তার এত কাছে, বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে। আয়ান জানে এটা ভুল, সমাজ মানবে না, পরিবার তো নাই। তবুও আজকের রাতটা সে চুরি করতে চায়। মোমবাতির আলোটা কেঁপে উঠতেই আয়ান একটু ঝুঁকে গেল নদীর দিকে। নদীর চোখ বন্ধ। তুই কিন্তু খুব খারাপ আয়ান, খুব খারাপ। খারাপই ভালো, তোর জন্য 1000বার খারাপ হব। আয়ান, নদী ঘুমিয়েছে, দরজাটা লাগিয়ে দে বাবা। এই ঝড়ে কারেন্ট আসবে বলে মনে হয়? দরজার বাইরে থেকে মামির গলা শুনে দুজনেই ছিটকে সরে গেল। কাজল নদীর ছোট খালাতো বোন, পাশের ঘর থেকে কথা বলছে। এই বাড়িতে গোপনীয়তা বলতে কিছু নেই, তবুও এই আধো আলো আধো অন্ধকারে যে মুহূর্তটা তৈরি হয়েছিল সেটা দুজনেরই রক্তে লিখে গেল নতুন হিসাব। আয়ান উঠে দরজা লাগাতে গেল, কিন্তু চোখ সরালো না নদীর থেকে। নদী কাঁথা টেনে মুখ ঢাকলো। লজ্জা, ভয় আর নাম না জানা এক অনুভূতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে জানে আয়ান ভাইকে নিয়ে ভাবা পাপ, কিন্তু পাপটাই এত মিষ্টি লাগছে কেন আজ? ছোটবেলার সেই মারামারি, চুল টানা, টিফিন কেড়ে নেওয়া সব আজ অন্য মানে খুঁজছে। ঘুমা, আমি জেগে পাহারা দেব তোর। তোকেই তো আমার ভয়, পাহারাদার। নদীর কথায় আয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। এই মেয়েটা মুখে যাই বলুক, চোখের ভাষা লুকাতে পারে না। আয়ান জানে এই রাতটা শেষ হলেই আবার সব স্বাভাবিক হয়ে যাবে। আবার সে হবে দায়িত্ববান চাচাতো ভাই, আর নদী হবে আদুরে ছোট বোন। কিন্তু এই মুহূর্তের দুষ্টু মিষ্টি স্পর্শ, এই নীরব স্বীকারোক্তি কি ভোলা যাবে? বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, ঘরের ভেতর দুটো হৃদয় একই তালে কাঁপছে। নিষিদ্ধ, তবুও অমুক এক টানে। আয়ান জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার ছায়াটা মোমের আলোয় লম্বা হয়ে নদীর গায়ে পড়ছে, যেন বলছে পালাতে পারবি না আর। আপু, তুমি ঠিক আছো? আয়ান ভাইয়া জ্বালাচ্ছে না তো? না রে, তোর ভাই আজকে খুব লক্ষ্মী। শুধু আজকের জন্য লক্ষ্মী, কাল থেকে আবার দুষ্টু। তোরা ঘুমা এখন, সকালে কথা হবে। মামি আর কাজলের পায়ের শব্দ মিলিয়ে যেতে ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। নদী বুঝতে পারছে আয়ান তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই চাহনিতে কোনো ভাইয়ের স্নেহ নেই, আছে এক প্রেমিকের তৃষ্ণা। নদীর হঠাৎ মনে পড়ে গেল গত বছর পহেলা বৈশাখের মেলায় আয়ান কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে তার হাতে একটা লাল কাচের চুড়ি পরিয়ে দিয়েছিল। সেদিনও সে কিছু বোঝেনি, আজ বুঝতে পারছে সেই স্পর্শে কি ছিল। আয়ান ধীরে ধীরে এসে খাটের কিনারায় বসলো। নদীর হাতটা কাঁপছে। আয়ান সে হাতটা নিজের মুঠোয় নিল না, শুধু আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দিল। এই ছোঁয়াটুকুই বিদ্যুৎ খেলে গেল নদীর শিরায় শিরায়। আমরা ভুল করছি আয়ান ভাই, এটা হয় না। ভালোবাসা কবে নিয়ম মেনেছে রে পাগলি? সমাজ, পরিবার, সবাই কি বলবে? সবাই ঘুমাক, আজ রাতটা শুধু আমাদের। আয়নের গলাটা ধরে এসেছিল। সে জানে এই আবেগের দাম দিতে হবে দুজনকেই, তবুও নিজেকে আটকাতে পারছে না। নদীর চোখে জল চিকচিক করছে, সে ভয় পাচ্ছে, আবার এই মুহূর্তটা হারাতেও চাইছে না।
জীবনে প্রথমবার সে কোনো ছেলের জন্য এমন অস্থিরতা অনুভব করছে। আর সেই ছেলেটা আর কেউ নয়, তার চাচাতো ভাই আয়ান, যে তার সাথে ঝগড়া না করলে ভাত হজম হতো না। নিয়তি কি নিষ্ঠুর খেলা খেলছে তাদের নিয়ে। মোমবাতিটা নিভু নিভু করছে। অন্ধকার নামার আগেই আয়ান নদীর কপালে তার ঠোঁট ছুঁয়ে দিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু একরাশ না বলা কথা আর জমে থাকা বছরের পর বছর ভালোবাসা। তুই আমার প্রথম প্রেম নদী, শেষও তুই। চুপ কর, কেউ শুনে ফেলবে। বুক কাঁপছে আমার। নদী চোখ বন্ধ করে ফেললো। আয়ানের নিঃশ্বাস তার মুখের ওপর পড়ছে। বাইরের দমকা হাওয়ার জানালার পর্দা উঠছে। এই ঝড়ো রাতে দুটি মন খুঁজে নিচ্ছে তাদের গোপন আশ্রয়। তারা জানে না এর শেষ কোথায়, তারা শুধু জানে এই মুহূর্তটা সত্যি, এই অনুভূতিটা সত্যি। ভালোবাসা তো আর রক্তের সম্পর্ক মানে না, সে শুধু মানে হৃদয়ের টান। আর আজ আয়ান আর নদী সেই টানেই বাধা পড়ে গেল চিরদিনের জন্য। মোমবাতিটা নিভে গেল নিঃশব্দে। অন্ধকারে শুধু দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ। আর শুরু হলো এক দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প, যা কেউ কোনোদিন শোনেনি। আয়ান ভাই, কাল রাতের কথা ভুলে যা প্লিজ। ভুলতে পারলে তো তোকে এতদিন ভালোবাসতাম না। দাদি বেঁচে থাকলে আজ কি বলতো বলতো? বলতো আমার নাতিটা শেষমেশ নাতবউকে পটিয়ে ছাড়লো। সকালের আলো ফুটতেই নদীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাতের সেই উষ্ণতা, আয়নের ছোঁয়া, কপালের ওপর ঠোঁটের স্পর্শ, সব এখন দুঃস্বপ্ন মনে হচ্ছে। কারণ আজ বাড়ি ভর্তি লোক। মামি রান্নাঘরে, কাজল উঠানে, আর আয়ান সে এমনভাবে তাকাচ্ছে যেন রাতে কিছুই হয়নি। নদী আয়নায় নিজেকে দেখলো। ঠোঁটের কোণে লেগে আছে লজ্জা আর ভয়। হঠাৎ তার মনে পড়ে গেল দাদির কথা। যখন ওদের বয়স 7 বছর, দাদি পানের পিক ফেলে হাসতে হাসতে বলেছিল, আমার আয়ানটার সাথে নদীর বিয়ে দিয়ে দেব। সেদিন সবাই হেসেছিল। আজ সেই কথাটা তীরের মতো বিঁধছে। নিষিদ্ধ হলেও তো দাদির আশীর্বাদ ছিল। কি রে, দাদির কথা মনে করে লজ্জা পাচ্ছিস? চুপ কর, কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ তো কাল রাতেই হয়েছে, এখন শুধু পুষিয়ে নেওয়া। তুই সত্যি একটা অসভ্য। আমার রুম থেকে বের হ। আয়ান বের হলো না, উল্টো দরজাটা ভেজিয়ে দিল। নদীর হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই ছেলে মাথা খারাপ করে দেবে। আয়ান ধীরে ধীরে এগিয়ে এসে নদীর কানের কাছে ফিসফিস করলো। নদীর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। ছোটবেলায় দাদির সেই কথার পর আয়ান নদীকে খেপাতো, বউ এদিকে আয়। নদী রাগে কেঁদে ফেলতো। দাদি তখন দুজনকেই কোলে নিয়ে বলতো, ঝগড়া করিস না দাদু ভাই, তোরা তো এক আত্মা। আজ এত বছর পর দাদির কথাটাই সত্যি হতে চলেছে। কিন্তু এই সত্যটা যে সমাজের চোখে মস্ত বড় মিথ্যে। আয়ান নদীর বিনুনিটা আলতো করে টেনে দিল। নদী, আয়ান কোথায়? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আয়ন ভাইয়া তো আপু রুমে ঢুকলো দেখলাম। এই যে মামি, আসছি। তোমার ভাগ্নিকে ডাকছিলাম। হ্যাঁ মামি, আমরা আসছি এক্ষুনি, তুমি যাও। মামির গলা শুনে দুজনেই সতর্ক হয়ে গেল। ধরা পড়লে কি হবে ভাবতেই নদীর দম বন্ধ হয়ে আসছে। আয়ান কিন্তু নির্বিকার। সে জানে এই লুকোচুরি খেলাটাই তাদের প্রেমের প্রথম ধাপ। নদীর চোখে জল দেখে আয়ানের বুকটা হু হু করে উঠল। সে নদীর গালটা আলতো করে ছুঁয়ে দিল। এই স্পর্শে কোনো লালসা নেই, আছে 1000 বছরের অপেক্ষা। দাদি মারা যাওয়ার আগের দিনও আয়নের মাথায় হাত রেখে বলেছিল, নদীকে দেখিস দাদু ভাই, ওটা তোর আমানত। সেদিন আয়ান বোঝেনি, আজ বুঝছে দাদি কি বুঝিয়েছিল। আমানত মানে শুধু রক্ষা করা না, ভালোবাসাও। নদী চোখ নামিয়ে নিল। দাদির বিয়ের কথাটা মনে আছে তোর? প্রতিটা শব্দ মনে আছে। তুই কেঁদে বলেছিলি আমি বউ না। তুইও তো বলেছিলি এই পেতনিকে বিয়ে করব না। এখন করব। পেতনি হলেও তুই আমার পেতনি। নদী আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে ফেলল। এই হাসিটাই আয়ানের অক্সিজেন। সে নদীর কপালের সাথে কপাল ঠেকালো। দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার। বাইরে কাজল ডাকছে, কিন্তু এই ঘরের ভেতর সময় থেমে গেছে। আয়ান ভাবছে এই দিনটার কথা। উঠানে শীতল পাটি বিছানো, দাদি পান চিবোচ্ছে। হঠাৎ আয়ানকে ডেকে বলল, দাদু ভাই, বড় হয়ে নদীকে বিয়ে করবি।
7 বছরের আয়ান না বুঝে হ্যাঁ বলে দিয়েছিল। আর নদী, সে দৌড়ে পালিয়েছিল। আজ পালানোর পথ নেই, কারণ আয়ানের বাহুডোরটাই এখন তার পৃথিবী। নদী চোখ বন্ধ করে সেই বাঁধনটা অনুভব করলো। আপু, তোমরা কি করো? দরজা বন্ধ কেন? আয়ান, দুষ্টুমি রাখ, নিচে আয় বলছি। আমরা আসছি মামি। আয়ান ভাই পড়া দেখাচ্ছিল। হ্যাঁ মামি, আমার ভাগ্নিটা অঙ্কে একদম কাঁচা। মিথ্যে বলতে গিয়ে নদীর গলা কেঁপে গেল। আয়ান তার কাপা হাতটা শক্ত করে ধরল। এই ভরসাটুকুই নদীর দরকার ছিল। নিচে নামার আগে আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দাদির ইচ্ছেটা আমরা পূরণ করব, কথা দিলাম। নদী কিছু বলল না, শুধু আয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে সে দেখতে পেল তার পুরো ভবিষ্যৎ। ভয়, সংশয়, সমাজের বাধা সবকিছুকে পেছনে ফেলে শুধু একটাই শব্দ জল করছে, ভালোবাসা। সিঁড়ি দিয়ে নামার সময় আয়ান ইচ্ছে করেই নদীর আঙুল ছুঁয়ে দিল। এই ছোট্ট স্পর্শেই নদীর সারা গা শিউরে উঠল। শুরু হলো নতুন যুদ্ধের। শোনো, আজ বিকেলে পুকুর পাড়ে আসবি। কেন? মামি দেখলে কি হবে ভেবেছিস? দাদির গল্পটা শেষ করব, শুধু তুই আর আমি। যদি না আসি তুই কি করবি শুনি? আয়ান বাঁকা হাসলো। সে জানে নদী আসবে, কারণ নদীর চোখও একই কথা বলছে। ছোটবেলার সেই দাদির দেওয়া সম্পর্কটা আজ তারা নতুন করে লিখবে, নিজেদের নিয়মে, নিজেদের ভালোবাসায়। পুকুরের পানিতে যখন বিকেলে রোদ পড়বে, তখন দুটো ছায়া মিশে যাবে এক হয়ে। কেউ জানবে না, কেউ বুঝবে না, শুধু তারা দুজন জানবে এই দুষ্টু মিষ্টি ভালোবাসার শুরুটা হয়েছিল দাদির এক টুকরো আশীর্বাদ নিয়ে। আর সেই আশীর্বাদকে সত্যি করতে আয়ান সব কিছু করতে রাজি, এমনকি পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতেও, কারণ নদীটা যে শুধু তারই। বলেছিলাম না আসবি, আমি জানতাম তুই আসবি। তোর জেদের কাছে হেরে গেলাম, এখন কি বলবি? কিছু বলবো না, শুধু এই বিকেলটা চুরি করব। ধরা পড়লে মামি আমাদের আস্ত রাখবে না, বুঝলি? মেহেরপাড়ার পুরনো পুকুর পাড়টা আজ অন্যরকম লাগছে নদীর কাছে। বিকেলের রোদটা বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এসে পড়ছে পানিতে। চারিদিক নিস্তব্ধ, শুধু ঘুঘুর ডাক আর দূরে কোথাও আজানের ধ্বনি। আয়ান ঘাসের ওপর বসে আছে, পাশে জায়গা রেখে। নদী ইতস্তত করে বসলো, কিন্তু এক হাত দূরত্ব রেখে। আয়ান সেই দূরত্বটা চোখে চোখে মাপল। তারপর হঠাৎ করেই নদীর ওড়নাটার কোণাটা নিজের হাতে টেনে নিল। নদী চমকে উঠল। এই ছেলেটা সবসময় সীমা পার করে দেয়, অথচ এই সীমা পার করাটাই নদীর বুকের ভেতর কাঁপন ধরায়। সে চোখ নামিয়ে পানির দিকে তাকালো। পানিতে দুটো ছায়া একসাথে। দাদির গল্পটা বলবি বলেছিলি, কই শুরু কর। গল্প না, সত্যি। তুই আমার বউ, দাদি বলছিল। 7 বছর বয়সের কথা ধরে বসে আছিস? 7, 17, 27, আমার কাছে তুই, সব সময় তুই। আয়ানের কথাগুলো বিকেলের বাতাসের মতো নরম, কিন্তু তার চোখের দৃষ্টি আগুনের মতো তীব্র। নদী সেই দৃষ্টির সামনে গলে যাচ্ছে। সে মনে করার চেষ্টা করলো সেই দিনটা, দাদির উঠান, শীতল পাটি আর পান খাওয়া লাল ঠোঁটের দাদির হাসি। দাদি আয়ানের গাল টিপে বলেছিল, এই মেয়েটাই তোর বউ হবে রে। তখন নদী রাগে পা দাপিয়ে কেঁদেছিল। আর আজ সেই কথাটা মনে করতেই তার গাল লাল হয়ে যাচ্ছে। আয়ান হঠাৎ করেই নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নদী ছাড়তে চাইল, কিন্তু পারল না। আয়ানের মুঠোটা শক্ত, উষ্ণ আর ভীষণ আপন। এই হাতটা ছাড়লে সে বাঁচবে কি করে? আপু, তোমরা এখানে? মামি তোমাকে খুঁজছে। নদী, এই ভর সন্ধ্যায় পুকুর পাড়ে কি করছিস? মামি, ওকে আমি অঙ্ক বোঝাচ্ছিলাম, পানির ঢেউ দেখে। হ্যাঁ মামি, প্রতিবিম্বের অঙ্ক, খুব কঠিন অঙ্কটা। মামি আর কাজলের হঠাৎ আসায় দুজনেই থমকে গেল। নদী তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে নিল। বুকের ভেতর হাতুড়ি পিটছে। ধরা পড়ে গেলে কি হতো ভাবতেই তার গা শিউরে উঠছে। আয়ান কিন্তু একদম স্বাভাবিক। সে মামির সাথে হাসি মুখে কথা বলছে যেন কিছুই হয়নি। এই ছেলেটার নার্ভ কত শক্ত।
মামি কিছু সন্দেহ করলো না, শুধু বলল সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে। যাওয়ার সময় আয়ান নদীর পাশ ঘেঁষে ফিসফিস করলো, রাতে ছাদে আসিস। নদী চোখ পাকালো, কিন্তু না বলতে পারলো না, কারণ তার মনটাও যে ছাদে যাওয়ার জন্য ছটফট করছে। দাদির দেওয়া সেই সম্পর্কটা আজ তাকে টানছে অমুক আকর্ষণে। আমি ছাদে যাব না, তুই ঘুমা চুপচাপ। না গেলে আমি তোর ঘরে চলে আসব। তোর মাথা খারাপ, মামি পাশের ঘরেই ঘুমায়। তাহলে চুপচাপ ছাদে চলে আয়, কথা আছে। রাত 11টা, পুরো বাড়ি ঘুমিয়ে। নদী বিছানায় এপাশ ওপাশ করছে, যাবে না যাবে না করেও তার পা দুটো তাকে ছাদের দরজার কাছে নিয়ে গেল। চাঁদের আলোয় ছাদটা ভেসে যাচ্ছে, আর সেই আলোয় দাঁড়িয়ে আছে আয়ান খালি গায়ে, শুধু একটা ট্রাউজার পরা। নদীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই দৃশ্যটা তার সহ্য হচ্ছে না। আয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, কোনো কথা না বলে নদীর গালে আলতো করে হাত রাখলো। নদীর চোখ বুজে এলো, এই স্পর্শটা চেনা, আবার ভীষণ অচেনা। ছোটবেলায় মারামারি করার সময়ও আয়ান এভাবে ছয়নি। আজকে ছোঁয়ায় মিশে আছে অধিকার, আদর আর আগুন। তোকে দেখলে আমার সব হিসেব গুলিয়ে যায় রে। আমারও, তোর কাছে এলেই আমি থাকি না। তাহলে থাকিস না, আজ থেকে তুই শুধু আমার। সমাজ, পরিবার, ধর্ম সব ভুলে যাব। নদীর প্রশ্নে আয়নের বুকটা কেঁপে উঠল। সে জানে এই পথটা কাঁটায় ভরা, তবুও সে পিছাবে না, কারণ নদীকে ছাড়া তার অস্তিত্ব অর্থহীন। আয়ান নদীর কপালের ওপর পড়ে থাকা চুলটা সরিয়ে দিল, তারপর কপালে একটা গভীর চুমু খেলো। নদীর সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে আয়নের বুকে মাথা রাখলো। এই বুকটা তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ছোটবেলায় দাদি যখন ওদের বিয়ের কথা বলেছিল, তখন যদি জানতো এই দিনটা আসবে, তাহলে হয়তো সেদিনই আয়ানের হাত ধরতো। দেরি হয়ে গেছে অনেক, কিন্তু ভালোবাসা তো আর সময় মানে না, সে শুধু মানে দুটো হৃদয়ের পাগলামি। যদি কেউ মেনে না নেয়, যদি সবাই ছেড়ে দেয়, আমি আছি, আমার কাছে পুরো দুনিয়া তুই। তোর এই পাগলামির জন্য আমি শেষ হয়ে যাব। শেষ না, শুরু হবি নতুন করে আমার সাথে। আয়ান নদীর থুতনিটা ধরে মুখটা উঁচু করলো। চাঁদের আলোয় নদীর চোখ দুটো জল জল করছে। ভয়, ভালোবাসা, সংশয় সব মিলেমিশে একাকার। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে নদীর ঠোঁটের দিকে ঝুঁকে গেল। নদী চোখ বন্ধ করলো, তার ঠোঁট কাঁপছে। প্রথম চুমুটা ছিল নরম, ভেজা আর ভীষণ গভীর, যেন বছরের পর বছরের জমে থাকা সব কথা, সব অভিমান, সব ভালোবাসা ওই একটা স্পর্শে গলে যাচ্ছে। নদী আয়ানের পিঠ খামচে ধরল। এই মুহূর্তটা সত্যি না স্বপ্ন সে বুঝতে পারছে না, শুধু বুঝছে এই ছেলেটা ছাড়া তার চলবে না, একদম চলবে না। কে? ছাদে কে কথা বলে এত রাতে? আয়ান নাকি? এই ছেলে, ঘুমাস না কেন? মামি, আমি তারা গুনছিলাম, ঘুম আসছিল না। আমি আমি পানি খেতে উঠেছিলাম মামি। নিচ থেকে মামির গলা শুনে দুজনেই জমে গেল। নদী বিদ্যুৎ বেগে আয়নের কাছ থেকে সরে গিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। আয়ন তাকে আটকালো না, শুধু মুচকি হেসে দেখল। ধরা পড়ার ভয়টা তাদের প্রেমকে আরো তীব্র করে তুলছে। নদী ঘরে এসে দরজা লাগিয়ে বুকের ওপর হাত রাখলো। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, ঠোঁটে এখনো লেগে আছে আয়নের স্পর্শ। সে আয়নায় নিজেকে দেখলো। এই মেয়েটা কি সত্যিই সে, যে সকালে আয়ান ভাই বলে ডাকতো? সে এখন তার ঠোঁটের স্বাদ নিয়েছে। দাদি ওপর থেকে নিশ্চয়ই সব দেখছে আর হাসছে, কারণ দাদির ইচ্ছেটাই তো পূরণ হচ্ছে। ঘুমিয়ে পড়েছিস নাকি আমাকে ভাবছিস এখনো? তুই একটা বজ্জাত, ঘুমাতে দিবি না রাতে? ঘুম তো কেড়ে নিয়েছি, এখন স্বপ্নে আসবো? খবরদার, স্বপ্নেও আসবি না, আমি মামিকে বলে দেব। ফোনের মেসেজে আয়ানের দুষ্টুমি দেখে নদী লজ্জায় লাল হয়ে গেল। সে রিপ্লাই দিল না, ফোনটা বুকের ওপর নিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই আয়ানের মুখটা ভেসে উঠছে, তার চাহনি, তার ছোঁয়া, তার পাগলামি। ছোটবেলায় দাদি যখন জোর করে নদীর হাতে আয়ানের হাত রেখে বলেছিল, এই নে তোর বর, তখন নদী হাত ছাড়িয়ে দৌড় দিয়েছিল। আজ সে নিজেই সেই হাতটা আঁকড়ে ধরতে চায়। সময় কত কিছু বদলে দেয়। যে সম্পর্কটা ছেলেবেলায় খেলা ছিল, আজ সেটাই জীবন মরণ হয়ে দাঁড়িয়েছে। আর এই খেলায় হারতে সে রাজি না। কাল তুই ঢাকা ফিরে যাবি, তাই না? হুম, কিন্তু তোকে নিয়ে যাব আমার সাথে। পাগল হয়েছিস? মামি কখনো রাজি হবে না। রাজি করাবো, দাদির কথা মনে করিয়ে দেব সবাইকে।
সকালে নাস্তার টেবিলে আয়ান কথাটা পারল, সে ঢাকা ফিরে যাবে আর নদীকে সাথে নিয়ে যেতে চায় ভার্সিটিতে ভর্তির জন্য। মামি প্রথমে রাজি হয়নি, তখন আয়ান ধীরে ধীরে দাদির সেই কথাটা তুলল। দাদি কিভাবে নদীকে তার বউ বলে ডাকতো, কিভাবে সবসময় বলতো নদী তার আমানত। কথাটা শুনে মামির চোখ ছলছল করে উঠল। কাজলও অবাক। নদী মাথা নিচু করে ভাত নাড়ছে, সে জানে এটা আয়ানের চাল। ঢাকায় নিয়ে গিয়ে সে নদীকে নিজের করে নেবে, সমাজ পরিবার থেকে দূরে, যেখানে কেউ তাদের ভাই বোন বলে আলাদা করতে পারবে না। সেখানে তারা শুধু আয়ান আর নদী। দাদি দাদি সত্যিই বলতো, কিন্তু যুগ বদলেছে বাবা। আয়ান ভাইয়া, আপু গেলে আমি কার সাথে ঝগড়া করব? তুইও চল আমাদের সাথে, 3 জনের মিলে থাকবো। না মামি, আমি এখানেই থাকবো। ওর কথা শুনো না। নদী মুখে না বললেও তার চোখ বলছে অন্য কথা। সে যেতে চায় আয়ানের সাথে, আয়ানের কাছে, কিন্তু মুখে স্বীকার করছে না। মামি শেষ পর্যন্ত নরম হলো, বলল ভেবে দেখবে। আয়ান বিজয়ের হাসি হাসলো। টেবিলের নিচে সে নদীর পায়ের সাথে পা ঠেকালো। নদী কেঁপে উঠে পা সরিয়ে নিল, কিন্তু আয়ান আবার ছুলো। এই লুকোচুরি খেলাটা দুজনেরই রক্তে নেশা ধরিয়ে দিচ্ছে। দাদির দেওয়া সেই ছেলে মানুষের সম্পর্কটা এখন আগুন হয়ে জ্বলছে, আর সেই আগুনে পুড়ছে দুজনেই স্বেচ্ছায় আনন্দে, কারণ এই পোড়ার মধ্যেই লুকিয়ে আছে তাদের মুক্তি। তৈরি থাকিস, পরশু সকালেই রওনা দেব আমরা। আমি যাব না বলেছি তো, জোর করবি নাকি? জোর না, আদর করে নিয়ে যাব আমার বউটাকে। চুপ কর, কেউ শুনে ফেলবে, তোর লজ্জা নেই? নদীর ধমকে আয়ান আরো কাছে ঘেঁষে এলো। রান্নাঘরের দরজার আড়ালে তাকে এক ঝটকায় টেনে নিল নিজের দিকে। নদী বাধা দেওয়ার সুযোগই পেল না। আয়ানের ঠোঁট আবারও নেমে এলো তার ঠোঁটে, এবারে চুমোটা আরো গভীর, আরো অধিকার নিয়ে, যেন বলছে তুই আমার, শুধু আমার। নদী প্রথমে ছটপট করলো, তারপর নিজেই আয়ানের শার্ট খামচে ধরলো। বাইরে মামি কাজলকে বকছে, আর এখানে দুটো হৃদয় ভেঙে দিচ্ছে সমাজের সব নিয়ম। দাদি যদি আজ বেঁচে থাকতো তাহলে নির্ঘাত পান চিবোতে চিবোতে বলতো, বলেছিলাম না আমার নাতি নাতনির জুটি সবার সেরা। এই ভালোবাসা দুষ্টু, মিষ্টি আর ভীষণ বেপরোয়া। তুই রেডি? আজ তোকে মার্কেটে নিয়ে যাব। কিসের মার্কেট? আমি তো ঢাকা যাব না বলেছি। ঢাকা না, বিয়ের মার্কেট। মামি রাজি হয়ে গেছে। কি মামি? সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না আয়ান। নদীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সকালের নরম রোদটা হঠাৎ করেই চোখে ঝিলিক দিয়ে উঠল। মামি রাজি, যে মামি কাল রাতেও বলেছিল যুগ বদলেছে বাবা, সেই মামি আজ সকালে নিজে এসে আয়নের হাতে নদীর হাত তুলে দিয়েছে। কারণ একটাই, দাদির ডায়েরি। পুরনো ট্রাঙ্ক ঘাটতে গিয়ে কাজল পেয়েছে দাদির লেখা ডায়েরি। সেখানে স্পষ্ট করে লেখা, আমার আয়ান আর নদীর বিয়ে দিস, ওরা একে অপরের জন্য জন্মেছে। এই লেখাটা দেখে মামির চোখ ভিজে গেছে। দাদির শেষ ইচ্ছে ফেলবে কি করে, তাই সব সংশয় ঝেড়ে ফেলে সে সিদ্ধান্ত নিয়েছে। দাদির ডায়েরি? ওখানে সত্যিই আমাদের কথা লেখা? হ্যাঁ রে পাগলি, দাদি আগে থেকেই সব জানতো। তাহলে আমরা পাপ করছি না, তাই তো? ভালোবাসা কখনো পাপ না, দাদির আশীর্বাদ আছে আমাদের। আয়ানের কথায় নদীর বুকের পাথরটা নেমে গেল। এতদিন যে অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তা এক নিমিষে হাওয়া হয়ে গেল। সে ছুটে গিয়ে মামিকে জড়িয়ে ধরল। মামিও কাঁদছে, হাসছে, কাজল লাফাচ্ছে। আপু তোর বিয়ে, আপু তোর বিয়ে। পুরো বাড়িতে উৎসবের আমেজ। আয়ান দূর থেকে দেখছে নদীকে। লাল সুতির জামায় মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। লজ্জা, আনন্দ আর বিশ্বাস মিলে তার মুখে এক স্বর্গীয় আভা। আয়ান মনে মনে দাদিকে ধন্যবাদ দিল। দাদি না থাকলে হয়তো এই দিনটা আসতো না। এখন শুধু কেনাকাটা, গায়ে হলুদ আর বিয়ে। আয়ান, নদীকে নিয়ে নিউ মার্কেটে যা, শাড়ি গয়না কিনবি। আমিও যাব। আমি আপুর জন্য চুড়ি পছন্দ করব। ঠিক আছে, কিন্তু আমার বউয়ের পছন্দ আমি করব। এই, আমি এখনো তোর বউ হইনি, বেশি কথা বলিস না। নদীর ধমকে সবাই হেসে ফেলল। আয়ান চোখ টিপ দিল। এই দুষ্টুমিটাই তো তাদের ভালোবাসার ভাষা। রিকশায় উঠে নদী একটু সরে বসলো। আয়ান কিন্তু ছাড়লো না। ভিড়ের রাস্তায় সে নদীর হাতটা শক্ত করে ধরলো। নদী ছাড়তে গিয়েও পারল না। আয়ানের চোখে তখন রাজ্য জয়ের হাসি। সে ফিসফিস করে বলল,
এখন থেকে তোর হাত এভাবেই ধরে রাখবো সারা জীবন। নদী লজ্জায় লাল হয়ে জানালার দিকে তাকালো। রাস্তার মানুষ, দোকান, গাড়ি সবকিছু আজ রঙিন লাগছে, কারণ আজ তার ভালোবাসা সমাজের শিলমোহর পেয়েছে। দাদির ইচ্ছেটা সত্যি হয়েছে। এই লাল বেনারসিটা দেখ, তোকে পরীর মতো লাগবে। এত ভারী শাড়ি আমি সামলাতে পারবো না। আমি আছি তো, তুই শুধু আমার হাতটা ধরে রাখিস। সব সময় এত নাটক করিস কেন? লোকজন দেখছে তো। নিউ মার্কেটের শাড়ির দোকানে দাঁড়িয়ে আছে আয়ান। একের পর এক বেনারসি নদীর গায়ে মেলে ধরছে। দোকানদার অবাক হয়ে দেখছে এই জুটিকে। চাচাতো ভাই বোনের বিয়ে, আবার এত ভালোবাসা। নদী লজ্জায় মরে যাচ্ছে, কিন্তু আয়ানের চোখের মুগ্ধতা তাকে থামতে দিচ্ছে না। আয়ান যখন গাঢ় মেরুন রঙের একটা কাতান নদীর গায়ে জড়িয়ে দিল, তখন নিজের অজান্তে নদীর চোখে পানি এসে গেল। এটা স্বপ্ন না তো? যে ছেলেটাকে সে ভাই বলে ডেকে এসেছে এতদিন, আজ সেই তার বর হতে চলেছে। দাদির কথাই ঠিক, ওরা একে অপরের জন্য জন্মেছে। আপু, এই ঝুমকাটা নাও, আয়ন ভাইয়া টাকা দাও। নদী, গলার হারটা পছন্দ হয়েছে নাকি অন্যটা দেখবি? মামি, ওর যা পছন্দ সব নিয়ে নাও, টাকা আমি দেব। এত কিছু লাগবে না, তুই পাশে থাকলেই হবে। নদীর কথাটা শুনে আয়ানের বুকটা ভরে গেল। সে ভিড়ের মধ্যেই নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, আমি তো সারা জীবন থাকবো পাগলি। নদী কেঁপে উঠল। এই পাবলিক প্লেসে আয়নের এত সাহস, কিন্তু এই সাহসটাই তো নদীর সবচেয়ে প্রিয়। যে ছেলে পরিবার সমাজের বিরুদ্ধে গিয়ে তাকে ভালোবাসতে পারে, তার জন্য নদী সব করতে রাজি। কেনাকাটা শেষে ওরা ফুচকার দোকান দাঁড়ালো। আয়ান নিজের হাতে নদীকে ফুচকা খাইয়ে দিল। কাজল ছবি তুলছে, মামি হাসছে। এই দৃশ্যটা নদী সারা জীবন মনে রাখবে। টক বেশি হয়েছে, এই নে পানি খা। তুই খাইয়ে দিলে তো বিষ অমৃত লাগে। তাহলে সারা জীবন খাইয়ে দেব, শুধু তুই রাজি থাকিস। আমি তো কবেই রাজি, তুই বুঝিস না শুধু। রিকশায় ফেরার পথে আয়ান নদীকে নিজের দিকে টেনে নিল। নদী বাধা দিল না, সে আয়ানের কাঁধে মাথা রাখলো। চারপাশের কোলাহল, গাড়ির হর্ন সব ছাপিয়ে সে শুনতে পাচ্ছে আয়ানের হৃদস্পন্দন। এই শব্দটা তার সবচেয়ে চেনা, সবচেয়ে আপন। ছোটবেলায় দাদি যখন ওদের দুজনকে একসাথে ঘুম পাড়াতো, তখনও নদী আয়ানের বুকের এই শব্দটা শুনতো। তখন বুঝতো না এই শব্দটার মানে কি, আজ বুঝছে। এর মানে নিরাপত্তা, এর মানে বাড়ি, এর মানে ভালোবাসা। আয়ান নদীর চুলে হাত বুলিয়ে দিল। নদী চোখ বন্ধ করে সেই আদরটা মেখে নিল। আচ্ছা, বিয়ের পর তুই আমাকে তুই করে বলবি? কেন, তুমি শুনতে চাস তুমি করে বলবো? না, তুইটাই ভালো, ওইটাতেই তোকে আপন লাগে। তাহলে তুই, আমার দুষ্টু মিষ্টি তুইটা শুধু আমার। বাড়ি ফিরে দেখলো উঠানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। গায়ে হলুদের তত্ত্ব এসেছে নদী ফুপুর বাড়ি থেকে। মামি ব্যস্ত, কাজল নাচছে, আর আয়ান সে লুকিয়ে লুকিয়ে নদীকে দেখছে। হলুদ শাড়িতে নদীকে আজ কাঁচা হলুদের মতো লাগছে। আয়ানের ইচ্ছে করছে এখনই সবাইকে সরিয়ে দিয়ে নদীকে বুকে টেনে নিতে, কিন্তু এখন ধৈর্য ধরতে হবে। আর মাত্র 2 দিন, তারপর নদী আইনত, সমাজগত, ধর্মগতভাবে তার হয়ে যাবে। দাদির দেওয়া সেই ছেলে খেলার সম্পর্কটা পূর্ণতা পাবে। আয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। দাদি, তুমি দেখছো তো? আয়ান ভাইয়া, আপুর হাতে মেহেদি দিয়ে দাও না। হ্যাঁ বাবা, তোর নামটা লিখে দে ওর হাতে। আমি লিখবো, কিন্তু কেউ দেখতে পারবে না এখন। কেন লজ্জা পাচ্ছিস? বড় হয়ে গেছিস নাকি? রাতে সবাই ঘুমিয়ে পড়লে আয়ান চুপি চুপি নদীর ঘরে ঢুকলো। হাতে মেহেদির কোণ। নদী জেগেই ছিল, যেন তারই অপেক্ষায়। আয়ান নদীর নরম হাতটা নিজের কোলে টেনে নিল। তারপর খুব যত্ন করে মেহেদি দিয়ে লিখলো আয়ান, শুধু একটা নাম। কিন্তু সেই নামের ভারে নদীর হাতটা কেঁপে উঠল। আয়ান সেই কাপা হাতে নিজের ঠোঁট ছোঁয়ালো। নদী শিউরে উঠে আয়ানের চুল খামচে ধরল। এই মুহূর্তে কোনো ভাই বোন নেই, আছে শুধু একজোড়া প্রেমিক প্রেমিকা, যারা দুনিয়ার সব বাধা পেরিয়ে এক হয়েছে। বাইরে জ্যোৎস্না, ঘরে দুটো হৃদয়ের উষ্ণতা। এই হাতটা সারা জীবন এভাবেই ধরবো, কথা দিলাম। আর আমি এই নামটা মুছতে দেব না কখনো। কাল গায়ে হলুদ, তোকে হলুদে হলুদ পরি লাগবে। আর তুই তুই কি পারবি? আমার পাশে থাকবি তো? নদীর প্রশ্নে আয়ান হাসলো। সে থাকবে তো, কে থাকবে? সে থাকবে না তো কে থাকবে? নদীর হলুদ, নদীর লাল, নদীর সব রঙের সাক্ষী তো সেই।
আয়ান উঠে দাঁড়িয়ে নদীকে কোলে তুলে নিল। নদী ভয়ে আয়ানের গলা জড়িয়ে ধরলো। আয়ান তাকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় দুজনকে দেখা যাচ্ছে একসাথে একাকার। আয়ান ফিসফিস করলো, দেখ, দাদি ঠিকই বলেছিল, আমরা মেড ফর ইচ আদার। নদীর চোখে জল। সে আয়নের গালে নিজের গাল ঠেকালো। এই স্পর্শ, এই উষ্ণতা, এই অধিকার সবটাই তার, শুধু তার। আর দুদিন পর পুরো দুনিয়া জানবে। কাল সকাল সকাল উঠিস তোরা, অনেক কাজ আছে। আপু, তোর গায়ে হলুদের গান আমি সিলেক্ট করব। মামি, তুই চিন্তা করো না, সব আমি দেখব। আয়ান ভাই, সরি আয়ান, তুই পাশে থাকলেই হবে। নদীর মুখে ভাই ডাকটা আটকে গেছে। এখন থেকে আয়ান শুধু আয়ান, তার ভালোবাসা, তার অভ্যেস, তার আশ্রয়। রাত গভীর হচ্ছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। মেহেরপাড়ার এই পুরনো বাড়িটার সাক্ষী হতে চলেছে এক দুষ্ট মিষ্টি ভালোবাসার পূর্ণতার। যে ভালোবাসা শুরু হয়েছিল দাদির এক কথায়, যে ভালোবাসা বড় হয়েছে ঝগড়া আর খুনসিটিতে, সেই ভালোবাসা এবার পাবে সামাজিক স্বীকৃতি। আয়ান জানলা দিয়ে বাইরে তাকালো। চাঁদটা হাসছে, যেন বলছে যাও, এবার তোমাদের সময়। আর নদী, সে আয়ানের বুকে মাথা রেখে স্বপ্ন বুনছে নতুন জীবনের। ব্যাগ গুছিয়েছিস? কক্সবাজার যাওয়ার বাস আর 1 ঘন্টা পর। তুই গুছিয়ে দিলেই তো হতো, আমার লজ্জা লাগছে এখনো। বউয়ের ব্যাগ গোছানো বরের কাজ। আয় দেখি কি নিলি। এই একদম না, আমার পার্সোনাল জিনিসে হাত দিবি না। বিয়ের 3 দিন পর মেহেরপাড়ার বাড়িটা এখনো মেহমান আর হাসিতে ভরা, কিন্তু আয়ান আর নদীর চোখে শুধু একে অপরের ছায়া। মামি নিজেই বলেছে, যা তোরা, দাদির কথা রাখতে তোরা কক্সবাজার ঘুরে আয়, হানিমুনটা সেরে আয়। কথাটা শুনে নদী লজ্জায় লাল হয়ে গিয়েছিল, আর আয়ান, সে তখনই টিকিট কেটে ফেলেছে, কারণ এই সুযোগ সে হাতছাড়া করবে না। দাদির আশীর্বাদ নিয়ে শুরু করা সংসার, তার প্রথম স্মৃতিটা সমুদ্রের মধ্যে বিশাল হতে হবে। নদী আয়নার সামনে দাঁড়িয়ে নীল রঙের শাড়ির আঁচল ঠিক করছে। আয়ান পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরল। ছাড়, কাজল দেখে ফেলবে। এখনো ভাই ডাকি, অভ্যাসে। ভাই ডাকলে একটা করে শাস্তি দেব, রাজি? কি শাস্তি? মারবি নাকি আবার ছোটবেলার মতো? না, এবার আদর করব। যতবার ভুল করবি ততবার। আয়নের কথায় নদী কেঁপে উঠল। এই দুষ্টুটা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। বাসে উঠে আয়ান জানালার পাশের সিটটা নদীকে দিল। নদী বাইরে তাকিয়ে আছে, কিন্তু অনুভব করছে আয়ানের হাতটা তার হাতের ওপর। সবার চোখের আড়ালে আয়ান নদীর আঙুলে নিজের আঙুল জড়িয়ে নিল। নদী ছাড়লো না, কারণ এই ছোঁয়াটা এখন তার অধিকার। ছোটবেলায় দাদি যখন বলতো তোরা জামাই বউ, তখন লজ্জা লাগতো। আজ সেই লজ্জাটাই মিষ্টি লাগছে। আয়ান ফিসফিস করে বলল, দেখেছিস দাদি কত আগে থেকে সব ঠিক করে রেখেছিল। নদী হাসলো, চোখে জল। আপু, পৌঁছে ফোন দিস। আয়ন ভাইয়া, আপুকে দেখে রেখো। সাবধানে যাস বাবা, নদীটা আমার বড্ড অভিমানী। মামি, তোমার আমানত আমি বুকে করে রাখবো। হয়েছে, এবার বাস ছাড়ো, সবাই তাকিয়ে আছে তো। বাস ছাড়তেই নদী আয়ানের কাঁধে মাথা রাখলো। আয়ান পরম যত্নে নদীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জানালার বাইরে সন্ধ্যা নামছে, আর ভেতরে নামছে এক নতুন জীবনের ভোর। কক্সবাজারের হোটেলের বারান্দায় দাঁড়িয়ে নদী সমুদ্র দেখছে। ঢেউয়ের গর্জন, নোনা বাতাস আর চাঁদের আলো। পেছন থেকে আয়ান এসে তাকে জড়িয়ে ধরলো। নদীর পিঠ আয়ানের বুকের সাথে লেগে আছে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। আয়ান নদীর ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নদী চোখ বন্ধ করে ফেললো। এই মুহূর্তটার জন্যই তো সে অপেক্ষা করেছে এতদিন। কি দেখছিস এত? সমুদ্র নাকি আমাকে? সমুদ্র দেখছি, তুই তো সবসময় আছিসই চোখে। তাহলে চোখ বন্ধ করলি কেন? আমাকে মিস করছিস? দূর বদমাস, তুই পাশে থাকলে চোখ বন্ধ করতেই ভালো লাগে। নদীর কথায় আয়ান শব্দ করে হেসে উঠল। সে নদীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের আলোয় নদীর মুখটা ভেসে যাচ্ছে। কাজল, টিপ আর লজ্জা মিলে তাকে অপার্থিব লাগছে। আয়ান আর নিজেকে আটকালো না। সে নদীর কপালে, চোখে, গালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। শেষে ঠোঁটে নেমে এলো গভীর এক চুমু। এই চুমুতে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, আছে শুধু দাদির আশীর্বাদ, মামির দোয়া আর দুটো হৃদয়ের পাগলামি। নদী আয়নের শার্ট খামচে ধরল। সমুদ্রের ঢেউয়ের মতোই তাদের ভালোবাসাটা বাঁধ ভেঙেছে আজ। আয়ান, আমরা সত্যি স্বামী স্ত্রী হয়ে গেছি, তাই না? শুধু কাগজে না, মনে প্রাণে।
তুই আমার বউ নদী। তাহলে আমাকে আর ভাই ডাকবি না তো কখনো? কখনো না। তুই আমার সব, আমার নদী। রাত বাড়ছে, ব্যালকনির দরজা খোলা, সমুদ্রের হাওয়া ঘরে ঢুকছে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে গেল। নদী লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। এই রাতটা তাদের, শুধু তাদের। কোনো বাধা নেই, কোনো লুকোচুরি নেই। ছোটবেলায় দাদির পাশে শোয়া নিয়ে ঝগড়া করা দুটো ছেলে মেয়ে আজ এক চাদরের নিচে। নিয়তি কত সুন্দর করে লিখে দেয় গল্প। আয়ান নদীর কানের কাছে ফিসফিস করলো, দাদিকে থ্যাংক ইউ বললিস কাল? নদী হাসলো। বাইরে সমুদ্র গর্জন করছে, আর ঘরের ভেতর দুটো হৃদয় মিলে লিখছে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার নতুন অধ্যায়। এই যে ম্যাডাম, সকাল হয়ে গেছে, সমুদ্র ডাকছে। আর একটু ঘুমাতে দে না, কাল রাতে ঘুমাতে দিয়েছিস? ঘুমের জন্য তো সারা জীবন পড়ে আছে, এখন ওঠ। অসভ্য একটা, তোর জন্য চোখের নিচে কালি পড়ে গেল। কক্সবাজারের সকালটা নরম রোদে মাখা। হোটেলের জানালার পর্দা সরাতেই নীল সমুদ্র ঝাঁপিয়ে পড়ল চোখে। নদী আড়মোড়া ভেঙে উঠল। শরীরে ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি। পাশে আয়ান নেই, ওয়াশরুমে থেকে পানির শব্দ আসছে। নদী লজ্জায় বালিশে মুখ গুজল। কাল রাতের কথা মনে পড়তে গাল দুটো গরম হয়ে যাচ্ছে। ছোটবেলায় যে ছেলেটার সাথে কানামাছি খেলতো, আজ সেই তার সমস্ত পৃথিবী। দাদির কথাটা বারবার কানে বাজছে। দাদি ঠিকই চিনেছিল তাদের। সমুদ্রের গর্জনের মতোই তাদের ভালোবাসাটা ছিল অনিবার্য। নদী উঠে ব্যালকনিতে গেল। কি রে, পালিয়ে বেড়াচ্ছিস কেন? কাছে আয় একটু। পালাবো কেন? তোর মতো বজ্জাতের কাছেই তো আছি। বজ্জাত বললে আবার শাস্তি দেব, মনে আছে তো? শাস্তির ভয় দেখাস না, আমি আর ছোট নদী না। আয়ান ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বের হলো। নদীকে ব্যালকনিতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরলো। নদীর পিঠ এখনো আয়ানের বুকের উষ্ণতা লেগে আছে। আয়ান নদীর ঘাড়ে নাক ঘষল। নদী কেঁপে উঠে হাসলো। এই ছেলেটা সারাক্ষণ শুধু আদর করার বাহানা খোঁজে, কিন্তু এই বাহানাটাই নদীর সবচেয়ে প্রিয়। আয়ান বলল, চল আজ সারাদিন বিচে থাকবো, তুই নীল শাড়িটা পরবি। নদী বলল, লোকে কি বলবে? আয়ান হাসলো, বলবে ছেলেটা বউকে চোখে হারায়। নদী লজ্জা পেয়ে আয়নের বুকে কিল বসালো। এই খুনসুটিটাই তাদের সংসারের প্রথম সকাল। ফোন ধরছিস না কেন? পৌঁছেছিস ঠিক মতো তোরা? আপু, আয়ান ভাইয়া তোকে জ্বালাচ্ছে না তো বেশি? মামি, তোমার মেয়েকে আমি মাথায় তুলে রাখছি। মিথ্যে কথা মামি, ও আমাকে একদম ঘুমাতে দেয়নি। মামির ফোন পেয়ে দুজনে হেসে ফেলল। নদী ফোনটা কেড়ে নিয়ে মামিকে সব বলল। সমুদ্র, হোটেল, আয়নের পাগলামি। মামি ওপাশে শুনে আশ্বস্ত হলো, বলল, দাদির আত্মা শান্তি পেয়েছে রে। নদীর চোখ ভিজে গেল। সত্যিই তো, দাদি না থাকলে আজকের দিনটা আসতো না। ফোন রাখতেই আয়ান নদীর গাল টিপে দিল, চল ব্রেকফাস্ট করে বের হব। নদী সায় দিল। রেস্টুরেন্টে বসে আছে আয়ান। নিজের প্লেট থেকে পরোটা ছিঁড়ে নদীর মুখে তুলে দিল। আশেপাশের মানুষ তাকাচ্ছে। নদী ফিসফিস করলো, সবাই দেখছে। আয়ান বলল, দেখুক, আমার বউকে আমি খাওয়াবো না? এই নীল শাড়িতে তোকে সমুদ্রের পরই লাগছে রে। ঢং করিস না, তোর জন্যই তো এই সাজ। জানি, আমার জন্যই তোর সব, আমার নদীটা। হ্যাঁ তোর, শুধু তোর। এবার খুশি? চল বিচে। নদীর ধারে হাঁটছে দুজন। পায়ের পাতা ভিজিয়ে দিচ্ছে ঢেউ। আয়ান নদীর হাত ধরে আছে শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। নদী মাঝে মাঝে আর চোখে আয়ানকে দেখছে। এই ছেলেটা এত সুন্দর কেন? ছোটবেলায় মারপিট করতো, আর এখন চোখে হারায়। নদী হঠাৎ দৌড় দিল পানির দিকে। আয়ান পেছন থেকে ধরতে গেল। ধরতে গিয়ে দুজনেই ঢেউয়ে ধাক্কায় ভিজে একাকার। নদী হাসতে হাসতে আয়ানের গায়ে পানি ছিটাচ্ছে। আয়ান সুযোগ বুঝে নদীকে কোলে তুলে নিল। নদী চিৎকার করে উঠলেই, নামা আমাকে, লোকে দেখছে। আপু, ছবি পাঠাতো, হানিমুন কেমন কাটছে? বেশি দুষ্টুমি করিস না আয়ান, মেয়েটাকে সামলে রাখিস। মামি, তোমার মেয়ে আমাকে সামলাচ্ছে এখন। একদম বাজে কথা বলবি না, মামি ওই বেশি দুষ্ট। বিচের একটা ফাঁকা জায়গায় বসে ওরা মামির সাথে ভিডিও কলে কথা বলল। মামি নিশ্চিন্ত হলো। কাজল বায়না ধরলো আমার জন্য ঝিনুক আনবি কিন্তু। ফোন রাখার পর আয়ান নদীর ভেজা চুলগুলো কানের পাশে গুজে দিল। তারপর খুব ধীরে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। নোনা পানি, নোনা বাতাস, আর তার মাঝে মিষ্টি একটা চুমুক। নদী চোখ বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করলো। এই পাবলিক প্লেস, কিন্তু তাদের দুনিয়ায় তখন কেউ নেই।
আছে শুধু সমুদ্র, আকাশ আর তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। দাদি দেওয়া সম্পর্কটা আজ সাগরের মতোই গভীর। আয়ান, সত্যি করে বলতো, কবে থেকে ভালোবাসিস? যেদিন তুই আমার টিফিন কেড়ে কেঁদেছিলি সেদিন থেকে। মিথ্যুক, সেদিন তো তুই আমাকে চুল ধরে মেরেছিলি। মারতাম, কারণ তোকে কাঁদলে আরও মিষ্টি লাগতো। নদী রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল। আয়ান হেসে তাকে আবার নিজের দিকে ফেরালো। সূর্য ডুবছে, আকাশ লাল, কমলা, বেগুনি রঙে রাঙা। এই রঙগুলো যেন তাদের ভালোবাসারই প্রতিচ্ছবি, কখনো রাগ, কখনো অভিমান, কখনো আদর। আয়ান নদীর কপালে চুমু খেয়ে বলল, দাদি ঠিকই বলেছিল, তুই আমার। নদী আয়ানের বুকে মাথা রাখলো। ঢেউয়ের শব্দের সাথে মিশে যাচ্ছে দুটো হৃদয় ধুকপুকানি। ছোটবেলার সেই শীতল পাটি, দাদির পান খাওয়া মুখ আর বিয়ের কথা সব সত্যি। এই সত্যটা এত সুন্দর কেন? নদী ভাবে আর আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। চল হোটেলে ফিরি, ঠান্ডা লেগে যাবে তোর। না, আরো কিছুক্ষণ থাকি, তোর কাঁধে মাথা রাখতে ভালো লাগছে। তাহলে সারা রাত এখানেই বসে থাকি, তুই বললে সব পারি। পাগল, চল রুমে গিয়ে তোকে শাস্তি দেবো আমি। হোটেলে ফিরে নদী শাওয়ার নিতে ঢুকলো। আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরালো। যদিও সে স্মোক করে না, কিন্তু আজকের আনন্দটা অন্যরকম। তার নদী, তার বউ, তার সমস্ত পৃথিবী এখন তার ঘরে। দাদির ইচ্ছে পূরণ করতে পেরে বুকটা ভরে যাচ্ছে। নদী বের হলো সাদা একটা সালোয়ার কামিজ পরে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আয়ান তোয়ালে নিয়ে এগিয়ে গেল, নিজের হাতে নদীর চুল মুছে দিল। নদী চুপচাপ দাঁড়িয়ে আছে। এই যত্ন, এই অধিকার, এই ভালোবাসা সবটা তার। আয়ান কাজ শেষে নদীর গালে হাত রাখলো। কি দেখছিস এভাবে? আগে দেখিসনি আমাকে? দেখেছি, কিন্তু বউ সাজে এই প্রথম দেখছি। আমি তো সেই নদীই আছি। তোর চাচাতো বোনটা? না, তুই এখন আমার অর্ধাঙ্গিনী, আমার সব। আয়ানের গলাটা ধরে এলো, সেও নদীকে বুকের মাঝে টেনে নিল। নদীও দুই হাতে আয়ানের পিঠ আঁকড়ে ধরলো। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল দুজন, কোনো কথা নেই, শুধু দুটো হৃদয়ের কথা। তারপর আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে গেল। নদী লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। বাইরে সমুদ্রের গর্জন আর ঘরে তাদের ভালোবাসার নীরব কোলাহল। দাদি ওপর থেকে দেখছে নিশ্চয়ই, তার নাতি নাতনি আজ সত্যি এক হয়ে গেছে। যে সম্পর্কটা শুরু হয়েছিল ছেলে খেলায়, আজ সেটা পরিণতি পেয়েছে পূর্ণতায়। নদী, তোকে ছাড়া আমি শূন্য, বুঝিস তুই? বুঝি, আমিও তোকে ছাড়া অসম্পূর্ণ রে আয়ান। তাহলে কথা দে, কখনো ছেড়ে যাবি না আমাকে। কথা দিলাম, এই সমুদ্র সাক্ষী, এই রাত সাক্ষী। নদীর কথা শেষ হতেই আয়ান তার ঠোঁট ডুবিয়ে দিল নদীর ঠোঁটে। এই চুমুটা দীর্ঘ, গভীর আর উষ্ণ, যেন জন্ম জন্মান্তরে তৃষ্ণা মেটাচ্ছে দুজন। নদীর শরীরের প্রতিটা কোষে আয়ানের স্পর্শ বিদ্যুৎ খেলিয়ে দিচ্ছে। সে আয়ানের চুল খামচে ধরলো। আয়ান আরো কাছে টানলো তাকে। বাইরের দুনিয়া থমকে গেছে, আছে শুধু তারা দুজন আর তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। যে ভালোবাসাটা শুরু করেছিল দাদি, আর পূর্ণতা দিচ্ছে তারা নিজেরা। রাত গভীর হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বয়ে চলেছে তাদের প্রেমের গল্প। আপু, কাল সকালে সূর্যোদয় দেখিস, অনেক সুন্দর লাগে। হ্যাঁ রে, আর শরীরের যত্ন নিস আয়ান, ওকে দেখিস। মামি তুমি টেনশন করো না, তোমার মেয়ে সেফ আছে। মামি, তোমার জামাইটা খুব জ্বালায়, কিন্তু ভালোবাসেও খুব। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙল নদীর। আয়ান তখনও তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। নদী আলতো করে আয়নের কপালে চুল সরিয়ে দিল। কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। কে বলবে এই ছেলেটাই কাল রাতে এত পাগলামি করেছে। নদী উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল। সমুদ্রটা আজ শান্ত, যেন কাল রাতের সব উত্তালতার পর এখন বিশ্রাম নিচ্ছে। নদী ভাবলো তাদের জীবনটাও কি এমন হবে? ঝড়ের পর শান্তি, অভিমানের পর আদর। পেছন থেকে আয়ান এসে তাকে জড়িয়ে ধরলো। গুড মর্নিং বউ। নদী হাসলো। গুড মর্নিং বর। চলো আজ হিমছড়ি যাব, পাহাড় আর সমুদ্র একসাথে দেখব। তুই যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। সত্যি? তাহলে সারা জীবন আমার বুকের মধ্যে থাকবি? থাকবো, তোর বুকটাই তো আমার সবচেয়ে শান্তির জায়গা। হিমছড়ি পাহাড়ের ওপর দাঁড়িয়ে নদী চিৎকার করে বলল, আয়ান, আমি তোকে ভালোবাসি। পাহাড় আর সমুদ্র সেই ধ্বনিটা ফিরিয়ে দিল প্রতিধ্বনি হয়ে। আয়ান মুগ্ধ হয়ে দেখল তার লাজুক নদীটা আজ কত সাহসী। আয়ানও চিৎকার করলো, আমিও তোকে ভালোবাসি নদী, আমার দাদির দেওয়া বউ।
দুজন দুজনকে জড়িয়ে ধরলো। পর্যটকরা তাকিয়ে আছে, কিন্তু তাদের যায় আসে না, কারণ এই মুহূর্তটা তাদের, শুধু তাদের। দাদি যদি আজ থাকতো তাহলে নিশ্চয়ই বলতো, দেখেছিস, আমি বলেছিলাম না, আমার নাতি নাতনির জুটি সবার সেরা। এই নদী ওঠ, আজ সেন্ট মার্টিন যাব জাহাজে করে। উফ, এত সকালে? কাল সারা রাত তো ঘুমাতেই দিসনি। হানিমুনে কেউ ঘুমায় নাকি? চল সমুদ্র দেখবি আবার। তোর চোখে সমুদ্র দেখি আমি, অন্য সমুদ্র লাগবে না। কক্সবাজারের চতুর্থ সকাল। আজ টেকনাফ থেকে জাহাজ ছাড়বে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। নদীর চোখে ঘুম, কিন্তু মনে উত্তেজনা। আয়নের হাত ধরে সে জেটিতে দাঁড়িয়ে আছে। চারিদিকে মানুষের ভিড়, হকারের ডাক আর সাগরের নোনা গন্ধ। আয়ান টিকিট কাটতে গেল। নদী একা দাঁড়িয়ে দূরের নীল জলরাশি দেখছে। হঠাৎ মনে হলো জীবনটা সিনেমার মতো। যে ছেলেটাকে ছোটবেলায় সহ্য করতে পারতো না, আজ তার হাত ধরেই সে স্বপ্নের দ্বীপে যাচ্ছে। দাদির সেই পান খাওয়া হাসিটা চোখে ভাসছে। দাদি বলতো, আমার নাতিটার হাত ধরেই তুই সাগর পাড়ি দিবি। কি ভাবছিস? দাদির কথা আমিও ভাবছিলাম, জানিস। দাদি থাকলে আজ কত খুশি হতো, তাই না? দাদি আছে, আমাদের মধ্যেই আছে, আমাদের ভালোবাসায় আছে। তুই এত সুন্দর করে বলিস কিভাবে, বুকটা ভরে যায়। জাহাজ চলতে শুরু করেছে। নদী রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চুল উড়ছে বাতাসে। আয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। নদীর পিঠে আয়ানের বুকের ধুকপুকানি। নদী চোখ বন্ধ করে ফেললো। এই স্পর্শটা এখন তার অস্তিত্ব। আয়ান ফিসফিস করে বলল, দেখ, চারিদিকে শুধু পানি, আর মাঝখানে আমরা দুজন, ঠিক যেমনটা দাদি চেয়েছিল। নদী ঘুরে আয়ানের শার্টের বোতাম আঁকড়ে ধরলো। ভয় লাগছে আয়ান, যদি কেউ কিছু বলে। আয়ান হাসলো। কে কি বলবে? তুই আমার বউ, বৈধ হালাল দাদির দেওয়া বউ। নদী লজ্জায় আয়ানের বুকে মুখ লোকালো। আপু, সেন্ট মার্টিন থেকে আমার জন্য পাথর আনবি কিন্তু। পৌঁছে ফোন দিস। আর আয়ান, মেয়েটাকে সাবধানে রাখিস। মামি, তোমার মেয়েকে আমি নিজের চেয়ে বেশি ভালোবাসি। হয়েছে, এবার ফোন রাখ, ঢং দেখে বাঁচি না। মামির ফোনটা রাখতেই আয়ান নদীর গাল টেনে দিল। ঢং না রে, সত্যি, তুই আমার কলিজা। নদী রাগ দেখালেও মনে মনে গলে গেল। জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে ওরা, ছবি তুললো। আয়ান নদীর কোমর জড়িয়ে ধরে সেলফি নিচ্ছে। নদী লজ্জা পাচ্ছে, কিন্তু সরছে না, কারণ এই অধিকারটা আয়ানের। সেন্ট মার্টিনে পৌঁছে ওরা একটা কটেজ নিল, সমুদ্রের একদম পাশে। ঘর থেকে ঢেউয়ের শব্দ শোনা যায়। নদী বারান্দায় দাঁড়িয়ে দেখছে নীল জল। আয়ান পেছন থেকে এসে তার চুলে মুখ ডোবালো। নদী, তোকে ছাড়া আমি অচল। আমিও, তোকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাহলে চলো, আজ সারাদিন শুধু তুই আর আমি। কোথায় যাবি? এই দ্বীপে তো সবই দেখার মতো। ছেঁড়া দ্বীপে যাব, যেখানে লোকজন কম, আমরা বেশি। ট্রলারে করে ছেড়া দ্বীপে যাওয়ার পথে নদী আয়ানের কাঁধে মাথা রাখলো। রোদটা কড়া, কিন্তু আয়ানের ছায়া তাকে আগলে রাখছে। দ্বীপে নেমে ওরা হাঁটতে লাগলো। চারিদিকে প্রবাল নীল পানি আর নির্জনতা। আয়ান হঠাৎ নদীর হাত ধরে টেনে একটা বড় পাথরের আড়ালে নিয়ে গেল। নদী ভয় পেয়ে গেল। কি করছিস? কেউ দেখে ফেলবে। আয়ান দুষ্টু হাসলো। দেখলে দেখুক, আমার বউকে আমি আদর করবো কার কি, বলেই নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নোনা বাতাস, সাগরের গর্জন, আর তার মাঝে ওদের উষ্ণ চুমু। তোর ঠোঁটে সমুদ্রের নোনা স্বাদ লেগে আছে নদী। তোর ঠোঁটে আমার সবটুকু ভালোবাসা লেগে আছে আয়ান। এই দ্বীপটার সাক্ষী থাকলো, তুই শুধু আমার, শুধু আমার। আর তুই কার? বল, আমার তো, বল না। নদীর আবদারে আয়ান পাগলের মতো হাসলো। তোর তোর তোর, জন্ম জন্মান্তরের জন্য তোর। নদী খুশিতে আয়ানকে জড়িয়ে ধরলো। দুজনেই ভেজে যাচ্ছে ঢেউয়ের ছিটায়, কিন্তু সেদিকে খেয়াল নেই, আছে শুধু একে অপরের দিকে। ছোটবেলায় দাদি যখন ওদের বিয়ের কথা বলতো, তখন নদী ভাবতো, ধুর, আয়ান ভাইকে বিয়ে অসম্ভব। আজ সেই অসম্ভবটাই সবচেয়ে সুন্দর। ছোটবেলায় দাদি যখন ওদের বিয়ের কথা বলতো, তখন নদী ভাবতো, ধুর, আয়ান ভাইকে বিয়ে অসম্ভব। আজ সেই অসম্ভবটাই সবচেয়ে সুন্দর হয়ে ধরা দিয়েছে। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে পানিতে নামলো। নদী চিৎকার করে উঠলো, পাগল হয়ে গেছিস, নামা আমাকে। আয়ান নামালো না, বরং আরো গভীরে গেল। এই কি করছিস? আমি সাঁতার জানি না তো। আমি আছি না, তোকে ডুবতে দেব ভাবলি কি করে? তবুও ভয় লাগে, তুই ছেড়ে দিলে আমি শেষ। ছাড়বো না, কোনো দিন না।
এই সমুদ্র সাক্ষী থাকলো। আয়ানের কথায় নদীর চোখে পানি এসে গেল। সে আয়ানের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, সুখের কান্না। আয়ান তাকে বুকে চেপে ধরলো। ঢেউ এসে ওদের ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ওদের উষ্ণতা কমছে না। সন্ধ্যায় কটেজে ফিরে ওরা বারান্দায় বসলো। সামনে সমুদ্র, হাতে চা আর পাশে ভালোবাসার মানুষ। নদী বলল, আয়ান, দাদিকে খুব মিস করছি। আয়ান বলল, আমিও। কিন্তু জানিস, মনে হচ্ছে দাদি আমাদের দেখছে আর আশীর্বাদ করছে। নদী মাথা নাড়ালো। হ্যাঁ, দাদির জন্যই তো আমরা আজ একসাথে। নদী, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? কি কথা বল? রাগ করলে তো তুই মানিয়ে নিবি। ছোটবেলায় দাদি যখন আমাদের বিয়ের কথা বলতো, আমি খুশি হতাম। কি, তুই খুশি হতি আর আমি ভাবতাম তুই রাগ করিস? আয়ানের স্বীকারোক্তিতে নদী অবাক হয়ে গেল। আয়ান লজ্জায় মাথা নিচু করলো। হ্যাঁ রে, তোকে তখন থেকেই ভালো লাগতো, কিন্তু তুই তো পাত্তা দিতিস না, তাই ঝগড়া করতাম। নদী এবার শব্দ করে হেসে উঠলো। আর আমি ভাবতাম তুই আমাকে সহ্যই করতে পারিস না। দুজনেই হাসতে লাগলো। তাদের ছেলেবেলার ভুল বোঝাবুঝিগুলো আজ কত মধুর লাগছে। আয়ান উঠে নদীর কোলে মাথা রাখলো। নদী তার চুলে হাত বুলিয়ে দিল। আকাশে তারা উঠেছে, সমুদ্রের বুকে চাঁদের আলো পড়ে চিকচিক করছে। আয়ান, আমাদের বাচ্চা হলে কি নাম রাখবি? যদি মেয়ে হয় দাদি রাখবো, আর ছেলে হলে? ছেলে হলে কি বল, আমারও শুনতে ইচ্ছে করছে। আর ছেলে হলে নাম রাখবো সাগর, আমাদের প্রেমের সাক্ষী। নদী লজ্জায় লাল হয়ে গেল। ধুর, এখনই বাচ্চার কথা। আয়ান উঠে বসলো। কেন, আমার বউকে নিয়ে আমি ভবিষ্যৎ ভাববো না? নদী আর কিছু বলল না, শুধু আয়ানের বুকে মাথা রাখলো। রাত গভীর হচ্ছে, ঘরের ভেতর ডিম লাইট জ্বলছে, বাইরে ঢেউয়ের একটানা শব্দ। আয়ান নদীকে পাজা কোলা করে কোলে তুলে নিল, বিছানায় শোয়ালো। চোখ বন্ধ করলো নদী। এই রাত, এই সমুদ্র, এই মানুষটা সব তার, শুধু তার। আয়ান নদীর কপালে চুমু খেলো, তারপর গালে, ঠোঁটে, গলায়। প্রতিটা স্পর্শে ভালোবাসা ঝরে পড়ছে। তুই আমার নদী, এই জন্মে, পরের জন্মেও। তুই আমার দাদির দেওয়া শ্রেষ্ঠ উপহার তুই। তাহলে উপহারটাকে যত্ন করে রাখিস সারা জীবন। রাখবো, বুকের মাঝে, চোখের পাতায়, নিঃশ্বাসে রাখবো। ভোর হচ্ছে, সূর্যের প্রথম আলো এসে পড়ছে নদীর মুখে। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঘুমন্ত নদীকে যেন আরো আপন লাগছে। সে আলতো করে নদীর গাল ছুলো। নদী ঘুমের মধ্যেই হাসলো, যেন স্বপ্নেও আয়ানকে অনুভব করছে। আয়ান উঠে ব্যালকনিতে গেল। সামনে বিশাল সমুদ্র। এই সমুদ্রের মতোই তাদের ভালোবাসা, গভীর, বিশাল আর অন্তহীন। দাদি ঠিকই বলেছিল, ওরা একে অপরের জন্য জন্মেছে। হানিমুন শেষ হবে, বাড়ি ফিরতে হবে, সংসার শুরু হবে, কিন্তু এই দিনগুলো, এই স্মৃতিগুলো থেকে যাবে চিরকাল। আপু, কবে আসবি? তোদের ছাড়া বাড়ি ফাঁকা লাগছে। সাবধানে ফিরিস তোরা, দাদির দোয়া আছে তোদের সাথে। মামি, আমরা কাল রওনা দেব। তোমার মেয়ে ভালো আছে? মামি, তোমার জামাইটা আমাকে খুব ভালোবাসে, টেনশন করো না। ফোন রাখার পর নদী আয়ানের দিকে তাকালো। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই না? আয়ান মাথা নাড়লো, কিন্তু ফিরতে তো হবেই। আমাদের সংসারটা সাজাতে হবে। নদী উঠে এসে আয়ানকে জড়িয়ে ধরলো। আমাদের সংসার, কথাটা কত মিষ্টি শোনায়। আয়ান নদীর মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, আমাদের সংসার, যেখানে ঝগড়া থাকবে, আদর থাকবে, আর থাকবে দাদির আশীর্বাদ। শেষবারের মতো ওরা সমুদ্রে নামলো, হাত ধরাধরি করে। ঢেউ এসে ওদের পা ভিজিয়ে দিল, আর ওরা প্রতিজ্ঞা করলো সারা জীবন এভাবেই একসাথে থাকবে। এই নদী, ব্যাগ গোছানো শেষ? কালই তো ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, তোর শার্ট, প্যান্ট সব ভাঁজ করে রাখলাম। আমার বউটা দেখি এখনই সংসারী হয়ে গেছে। হব না, বর চাকরিতে ঢুকবে, বউ তো সামলাবেই। হানিমুন শেষে মেহের পাড়ায় ফেরার 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আয়নের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ঢাকার এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করবে আগামী সোমবার। মামি ঠিক করেছে ওরা ঢাকায় নতুন ফ্ল্যাটে উঠবে। সংসারটা এবার ওদের নিজেদের মতো করে সাজানোর পালা। নদীর বুকের ভেতর কেমন করছে, নতুন শহর, নতুন ফ্ল্যাট, নতুন জীবন। ভয়ও লাগছে, আনন্দও হচ্ছে। আয়ান পেছন থেকে এসে নদীর কোমর জড়িয়ে ধরলো। কি ভাবছিস এত? টেনশন করছিস? নদী মাথা নাড়লো। একটু তো লাগছেই। তুই অফিস চলে গেলে আমি একা। আমি একা একা পারবো তো? কখনো একা থাকিনি। পারবি, তুই আমার সাহসী বউ। আমি আছি তো। অফিস থেকে এসে তোকে সময় দেব, প্রমিস করলাম। প্রমিস ভাঙলে কিন্তু খবর আছে, মনে রাখিস।
ঢাকার মোহাম্মদপুরে 3 রুমের ফ্ল্যাট, ব্যালকনি থেকে আকাশ দেখা যায়। নদী ঘর গোছাচ্ছে, নতুন পর্দা, নতুন চাদর, দাদির ছবিটা দেওয়ালে টাঙিয়েছে। আয়ান অফিসের প্রথম দিন শেষে ক্লান্ত হয়ে ফিরল, টাই ঢিলে করে সোফায় বসলো। নদী দৌড়ে এসে পানি দিল, তোয়ালে দিল। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এই যে আমার বউটা এখন পুরো গিন্নি। নদী লজ্জা পেল। যা, ঢং করিস না, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আয়ান উঠে নদীর গাল টিপে দিল। এই যত্নের জন্যই তো সারাদিন অফিস করতে পারি। আপু, নতুন ফ্ল্যাট কেমন? ছবি পাঠাতো দেখি। হ্যাঁ রে, আয়ান ঠিক মতো খাচ্ছে তো, খেয়াল রাখিস। মামি, তোমার জামাইকে আমি মাথায় তুলে রাখছি। আমি তোমার মেয়ে এখন আমার মা হয়ে গেছে। রাতের খাবার শেষে দুজন ব্যালকনিতে বসলো। ঢাকার আকাশে তারা কম, কিন্তু নদীর চোখে পুরো আকাশ। আয়ান বলল, কেমন লাগছে নতুন সংসার? নদী হাসলো। তুই পাশে থাকলে সব ভালো লাগে, কিন্তু দিনে একা একা লাগে। আয়ান নদীর হাতটা ধরলো। জানি রে, কিন্তু কিছুদিন গেলেই অভ্যাস হয়ে যাবে। তুই চাইলে অনলাইনে কিছু কর বা কুকিং কোর্স কর। নদী ভাবলো, মন্দ বলিসনি, সময় কাটবে। আয়ান নদীর কাঁধে মাথা রাখলো। সারাদিন বসের বকা খেয়ে তোর কাছে এলেই শান্তি লাগে। আজ বসটা যা বকলো না, ইচ্ছে করছিল চাকরি ছেড়ে দেই। পাগল নাকি? প্রথম দিনেই ছাড়বি? আমি আছি তো, তুই মন দিয়ে কাজ কর, আমি বাসা সামলাবো। আমার বউটা এত বুঝদার কবে থেকে হলো রে? নদীর কথায় আয়নের সব ক্লান্তি দূর হয়ে গেল। যে নদীকে টেনে নিজের কোলে বসালো। নদী লজ্জায় লাল হয়ে গেল। এই কি করছিস? কেউ দেখে ফেলবে। আয়ন হাসলো। আমাদের ফ্ল্যাট, আমাদের ব্যালকনি, কে দেখবে? নদী আর কথা বাড়ালো না, আয়নের বুকে মাথা রাখলো। এই মানুষটার জন্য সে সব করতে পারে। সকালে আয়ানকে অফিসে পাঠিয়ে নদী ঘর গোছায়, রান্না করে, দাদির ডায়েরিটা পড়ে। ডায়েরির এক পাতায় লেখা, সংসার হলো দুজনের ত্যাগ। নদী সেই কথাটা বুকের মধ্যে গেঁথে নিল। বিকেলে আয়ানের জন্য স্পেশাল চা বানিয়ে রাখে। আমি একটা অনলাইন কুকিং পেজ খুলেছি আজ। সত্যি? আমার বউ তো দেখি বিজনেস ওমেন হয়ে যাচ্ছে। তোর জন্য স্পেশাল রেসিপি বানাবো, অফিস থেকে এসে খাবি। তাহলে তো রোজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আয়ানের চোখে মুগ্ধতা। তার নদীটা কত দ্রুত নিজেকে মানিয়ে নিচ্ছে। অফিসের কলিগরা যখন বউয়ের অভিযোগ শোনে, আয়ান তখন গর্ব করে, নদীর গল্প বলে। শুক্রবার দুজন মিলে সংসারের বাজার করে। আয়ান ট্রলি ঠেলছে, নদী লিস্ট মেলাচ্ছে। নদী বলল, এই যে মিস্টার, আলু বেশি নিচ্ছ কেন? আয়ান চোখ টিপল। তোর হাতের আলু ভর্তা খাওয়ার জন্য। নদী ফিক করে হেসে ফেলল। এই খুনসুটিগুলোই তো তাদের সংসারের অক্সিজেন। বাসায় ফিরে দুজন মিলে রান্না করে। আয়ান কাটাকুটি করে, নদী রাধে। আপু, তো রান্নার ছবি দেখে জিভে পানি এসে গেল। বাহ, আমার মেয়েটা তো দেখি সংসারী হয়ে গেছে। মামি, তোমার জামাই সব কাজে হেল্প করে আমাকে। মামি, বউয়ের হাতে মার খাওয়ার ভয়ে করি আর কি। রাত গভীর। আয়ান ল্যাপটপে কাজ করছে, নদী পাশে বসে দাদির ডায়েরি পড়ছে। হঠাৎ কারেন্ট চলে গেল। নদী ভয় পেয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান হাসলো। ভয় পেলি? আমি আছি তো। মোমবাতি জ্বালিয়ে দুজন ব্যালকনিতে গেল। ঢাকার রাত, হাজারো আলো নিভে গেছে, কিন্তু তাদের ফ্ল্যাটে ভালোবাসার আলো জ্বলছে। আয়ান বলল, মনে আছে মেহের পাড়ার সেই ঝড়ের রাত? নদী মাথা নাড়ল। সেদিন থেকেই তো সবে শুরু। আয়ান নদীর কপালে চুমু খেলো। আর আজ আমরা নিজেদের সংসারে দাদির স্বপ্ন পূরণ করছি। নদী, থ্যাংক ইউ আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য। ধুর পাগল, থ্যাংক ইউ তো তোকে বলা উচিত। তুই আমাকে ভালোবাসা শিখিয়েছিস, সংসার শিখিয়েছিস। আমরা দুজন দুজনকে শিখিয়েছি। এবার ঘুমাবি, চল। ঘুমানোর আগে আয়ান নদীকে বুকের মধ্যে টেনে নিল। নদী আয়ানের হার্টবিট শুনছে। এই শব্দটা তার সবচেয়ে প্রিয় মিউজিক। সকালে অ্যালার্ম বাজার আগেই নদী উঠে পড়ে। আয়ানের জন্য নাস্তা বানায়, শার্ট ইস্ত্রি করে, টিফিন গুছিয়ে দেয়। আয়ান ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তুই কখন উঠলি? নদী হাসে। বউদের ঘুম কম হয়। আয়ান নদীর গাল টিপে দেয়। আমার বউটা সেরা। অফিসে যাওয়ার সময় আয়ান দরজার সামনে দাঁড়িয়ে নদীর কপালে চুমু খায়। সাবধানে থাকিস, দুপুরে ফোন দেব। তুইও সাবধানে যাস, বেশি টেনশন নিস না কাজে। টেনশন তো তোকে নিয়েই, একা থাকিস সারাদিন। আমি তো দাদির সাথে গল্প করি, উনি আছেন আমার সাথে। পাগলি একটা। আসি, দেরি হয়ে যাচ্ছে। লাভ ইউ।
আয়ান বেরিয়ে যেতে ফ্ল্যাটটা খালি লাগে নদীর, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখে। রান্না, অনলাইন ক্লাস, দাদির ডায়েরি আর সন্ধ্যায় আয়নের অপেক্ষা। আয়ান ফেরার সময় বেলি ফুলের মালা নিয়ে আসে, নদীর খোপায় পরিয়ে দেয় নিজের হাতে। নদী অভিমান করে, রোজ রোজ টাকা নষ্ট করিস কেন? আয়ান বলে, আমার বউয়ের হাসির জন্য আমি সব নষ্ট করতে রাজি। নদী আর রাগ করে থাকতে পারে না। শুক্রবার ওরা ছাদে যায়, ঢাকার আকাশ দেখে। আয়ান বলে, জানিস, মেহেরপাড়ার আকাশটা বেশি সুন্দর ছিল। কিন্তু ওই আকাশের নিচে তুই আমার ছিলি না পুরোপুরি। আর এই আকাশের নিচে এখন কি মনে হয়? এখন মনে হয় তুই আমার নিঃশ্বাস, তুই ছাড়া আমি নেই। পাগলি, আমি তো তোরই, দাদির দেওয়া আমানত আমি। মাস শেষে আয়ান প্রথম বেতন পেল। পুরো টাকাটা নদীর হাতে তুলে দিল। নদীর চোখে পানি এসে গেল। এটা কি? আয়ান বলল, তোর সংসার তুই চালাবি। নদী টাকাটা বুকে চেপে ধরলো। এটা শুধু টাকা না, এটা বিশ্বাস, এটা ভালোবাসা। রাতে ওরা স্পেশাল ডিনার করলো, মোমবাতি জ্বালিয়ে। নদী নিজের হাতে আয়ানকে খাইয়ে দিল। আয়ান বলল, আমার জীবনের সেরা খাবার। নদী লজ্জায় মাথা নিচু করলো। খাওয়ার পর আয়ান নদীকে কোলে তুলে নিল। নদী বলল, কি করছিস? আয়ান ফিসফিস করলো, আমার বউকে আদর করছি। নদী, তুই খুশি তো আমার সাথে এই সংসারে? অনেক খুশি। তুই পাশে থাকলে আমি সব পারবো। শুধু প্রমিস কর কখনো হাত ছাড়বি না আমার। প্রমিস। এই ফ্ল্যাট, এই শহর সাক্ষী থাকলো। জানালার বাইরে ঢাকার ব্যস্ত রাত, হর্ন, লাইট, মানুষের কোলাহল। কিন্তু ওদের ছোট্ট ফ্ল্যাটে তখন শুধুই নীরব ভালোবাসা। আয়া নদীর চুলে নাক ঘষলো। নদী চোখ বন্ধ করে সেই আদর মেখে নিল। ছোটবেলায় দাদি বলতো, সংসার হলো ধৈর্যের গাছ, যত্ন করলে মিষ্টি ফল দেয়। নদী আজ বুঝতে পারছে দাদির কথার মানে। আয়ন অফিসে লড়াই করে, নদী বাসা আগলে রাখে। দুজনের ত্যাগে গড়ে উঠেছে তাদের ভালোবাসার সংসার। আর দেওয়ালে টাঙানো দাদির ছবিটা যেন হাসছে, বলছে, আমি জানতাম তোরা পারবি। নদী, আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। সারপ্রাইজ। সত্যি? কিন্তু কেন? শরীর খারাপ লাগছে নাকি তোর? না রে পাগলি, আজ আমাদের প্রথম মাস পূর্তি এই ফ্ল্যাটে। ইস, আমি তো ভুলেই গেছিলাম, তুই মনে রেখেছিস। ঢাকার ফ্ল্যাটে ওদের সংসারে 1 মাস পূর্ণ হলো আজ। আয়ন হাতে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে। নদীর চোখ ছলছল করে উঠল। এই ছেলেটা ছোট্ট ছোট্ট তারিখগুলো মনে রাখে কি করে? নদী দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন হাসলো। এই জন্যই তো তোর বসকে মিথ্যে বলে চলে এলাম, বলেছি বউ অসুস্থ। নদী কিল বসালো আয়নের বুকে। মিথ্যুক কোথাকার। আয়ন নদীর হাত ধরে বলল, চল, আজ আমি রাঁধবো, তুই শুধু বসে বসে অর্ডার করবি। নদী অবাক হয়, তুই রাঁধবি? পারবি? আয়ন চোখ টিপলো। বউয়ের জন্য সব পারি। ঠিক আছে শেফ সাহেব, তাহলে আমার জন্য পোলাও আর রোস্ট করো। ইয়েস ম্যাডাম, তবে শর্ত আছে, তুই পাশে দাঁড়িয়ে থাকবি। আমি পাশে থাকলে তো তুই রান্না না করে দুষ্টুমি করবি। দুষ্টুমি তো করবই, বউয়ের সাথে করবো না তো কার সাথে? রান্নাঘরে আয়ন অ্যাপ্রন পরে যুদ্ধে নেমেছে। নদী স্ল্যাবের ওপর বসে পা দোলাচ্ছে আর নির্দেশ দিচ্ছে, পেঁয়াজটা আরো কুচি কর, মরিচ কম দিস। আয়ন মাঝে মাঝে পেছন থেকে নদীকে জড়িয়ে ধরছে। নদী কপট রাগ দেখাচ্ছে, এই কাজ করতে দে। আয়ান নদীর ঘাড়ে চুমু খেয়ে বলল, এটাও তো কাজ, বউকে আদর করা সবচেয়ে জরুরি কাজ। নদী লজ্জায় লাল হয়ে গেল। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ঢাকার রাস্তায় জল জমেছে, কিন্তু ওদের ছোট্ট ফ্ল্যাটে তখন উষ্ণতার বন্যা। পোলাও পুড়ে গেলেও দুজনের কিচ্ছু যায় আসে না। আপু, তোদের প্রথম মাস পূর্তিতে কি প্ল্যান? ট্রিট দিবি না? আরে, জামাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছিস তো ঠিক মতো? মামি, তোমার জামাই আজ আমাকে রেঁধে খাওয়াচ্ছে, দেখো। মামি, তোমার মেয়েকে আমি রানীর মতো রাখছি, চিন্তা করো না। ভিডিও কলে মামি আর কাজলকে ওদের কাণ্ড দেখাতেই দুজনে হেসে কুটি কুটি। মামি বলল, দাদি বেঁচে থাকলে আজ কি খুশিই না হতো। নদীর চোখ ভিজে উঠলো। আয়ন তাড়াতাড়ি টপিক ঘোরালো, মামি, পরের মাসে তোমরাও এসে ঘুরে যাও। ফোন রাখার পর নদী চুপ করে গেল। আয়ন বুঝলো, কাছে এসে নদীর মাথাটা বুকে টেনে নিল। দাদি আমাদের দেখছে রে, আর অনেক খুশি আছে। নদী ফুপিয়ে উঠলো, জানি, তবুও মিস করি খুব। আয়ন নদীর চুলে হাত বুলিয়ে দিল, আমি আছি তো। এই যে ম্যাডাম, কান্না বন্ধ, চলো ছাদে যাই, বৃষ্টি দেখবি। ভিজে যাবো তো, ঠান্ডা লাগবে। তুই তো আবার বকবি। লাগুক ঠান্ডা, আমি আছি না সারানোর জন্য, চল। তোর সাথে ভিজতে আমারও ভালো লাগে, চল যাই। ঢাকার ছাদে বৃষ্টি, চারপাশে বিল্ডিং এর আলো, আর মাঝখানে ওরা দুজন। আয়ান নদীর হাত ধরে ঘুরছে। নদী হাসছে, ভিজছে, আয়নের বুকে লুটিয়ে পড়ছে। আয়ন হঠাৎ নদীকে কোলে তুলে নিল। নদী চমকে গেল, এই পড়ে যাবো তো। আয়ন বলল, পড়লে দুজন একসাথে পড়বো।
নদী আয়ানের গলা জড়িয়ে ধরলো। বৃষ্টির পানি আর চোখের পানি মিলেমিশে একাকার। আয়ান নদীর ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। এই চুমুতে ছিল বৃষ্টির স্নিগ্ধতা আর ভালোবাসার উষ্ণতা। নিচ থেকে দারোয়ান চাচা হাঁক দিল, ভাইজান ভিজেন না। দেখলি দারোয়ান চাচাও বকছে। এবার নিচে চল। চাচা তো জানে না আমার বউ বৃষ্টিতে আরো মিষ্টি লাগে। হয়েছে, এবার ঢং রাখ। জ্বর এলে তুই সেবা করবি। করব, সারা রাত জেগে তোর মাথায় পানি দেব, প্রমিস। রুমে এসে আয়ান তোয়ালে দিয়ে নদীর চুল মুছিয়ে দিচ্ছে। নদী চুপচাপ বসে আছে। এই যত্নটা তার সবচেয়ে প্রিয়। আয়ান বলল, জানিস অফিসের রফিক ভাই রোজ বউয়ের নামে বিচার দেয়, আর আমি ভাবি আমার নদীটা কত লক্ষ্মী। নদী লজ্জা পেল। আমি আবার কি করলাম? আয়ান নদীর নাক টেপে দিল। তুই আছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রাতে ডিনার করে বসে নদী বলল, শোন, আমি ভাবছি একটা জব করব, বাসায় একা ভালো লাগে না। আয়ান ভ্রু কুঁচকালো, কিন্তু তুই তো কুকিং পেজ নিয়ে বিজি। ওটা তো শখ, আমি চাই নিজের একটা পরিচয় হোক। তোর পরিচয়? তুই আমার বউ, এর চেয়ে বড় কি আছে? আছে আয়ন, আছে। আমি আয়নের বউ, আবার নদীও, বুঝলি গাধা? আচ্ছা বাবা, বুঝলাম। তুই যা ভালো বুঝিস কর। আয়ানের সমর্থন পেয়ে নদীর বুকটা ভরে গেল। সে জানে আয়ান কখনো তার স্বপ্নের পথে বাধা হবে না। পরের সপ্তাহে নদী একটা এনজিওতে পার্ট টাইম জবের ইন্টারভিউ দিল। চাকরিটা হয়ে গেল। খবরটা শুনে আয়ান খুশিতে নদীকে কোলে তুলে ঘুরপাক খেলো। আমার বউ চাকরিজীবী হয়ে গেল, ট্রিট দে এবার। নদী হাসলো, ট্রিট তুই দিবি, আমার প্রথম স্যালারি তোর হাতে তুলে দেবো। আয়ান আবেগে নদীর কপালে চুমু খেলো। আমি শুধু তোকে চাই রে, তোর সাফল্য আমার সাফল্য। আপু, তুই চাকরি পেয়েছিস? ইয়েস, আমার আপু সেরা। দেখিস মা, সংসার আর চাকরি দুটোই সামলাতে হয়। তুমি দোয়া করো মামি, আমি পারবো। আয়ান আছে পাশে। মামি, তোমার মেয়েকে আমি হেল্প করব সব কাজে। নদী অফিস শুরু হলো। সকালে দুজন একসাথে বের হয়। আয়ান নদীকে তার অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে যায়। বিকেলে আবার নিয়ে আসে। রিকশায় পাশাপাশি বসে সারাদিনের গল্প করে। নদী বলে, জানিস আজ একটা বাচ্চা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আয়ান বলে, আমাদের বাচ্চাটাও এমন হবে দেখিস। নদী লজ্জায় আয়ানের হাতে চিমটি কাটে। দূর, সবসময় আজে বাজে কথা। আয়ান হাসে, আজে বাজে না, স্বপ্নের কথা। বাসায় ফিরে দুজন মিলে রান্না করে, কাজ ভাগ করে নেয়। আজ আমি তরকারি কাটবো, তুই রাঁধবি, ডিল? ডিল, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে কাটবি না আবার। তোর জন্য কাটতেও রাজি। পেঁয়াজ তো কোন ছাড়। হয়েছে, এবার চুপ করে কাজ কর, ডায়লগ কম মার। শুক্রবার ওরা ঘর গোছায়, সিনেমা দেখে, বারান্দায় বসে চা খায়। একদিন নদীর জ্বর এলো। আয়ান অফিস কামাই করে সারাদিন নদীর মাথার কাছে বসে রইল। জলপট্টি দিল, স্যুপ খাওয়ালো, গল্প শোনালো। নদীর দুর্বল গলায় বলল, তুই অফিসে যা, আমার জন্য ছুটি নিলে কেন? আয়ান ধমক দিল, চুপ, আমার বউয়ের চেয়ে বড় কিছু নেই। নদীর চোখে পানি এসে গেল। এই মানুষটাকে সে কি করে এত ভালোবাসে? সুস্থ হয়ে নদী আয়ানকে জড়িয়ে ধরলো। তুই আমার জীবনের সেরা উপহার। আয়ান, তুই না থাকলে আমি কি করতাম বলতো? আর আমি? তুই না থাকলে আমার সংসারটা কে গোছাতো? আমরা দুজন দুজনার জন্য, তাই না? দাদি ঠিকই বলেছিল। হ্যাঁ রে, দাদির দোয়া আর আমাদের ভালোবাসা, এটাই সব। রাতে ঢাকা শহর ঘুমিয়ে পড়েছে। ওদের ফ্ল্যাটের জানালায় নরম আলো, ভেতরে দুটো মানুষ গভীর ঘুমে। নদীর মাথা আয়নের বুকে, আয়নের এক হাত নদীর পিঠে। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা দম্পতি, কিন্তু ওদের গল্পটা সাধারণ না। ওদের গল্পটা শুরু হয়েছিল দাদির এক টুকরো দুষ্টু কথায়, বড় হয়েছে ঝগড়া আর অভিমানে, আর পূর্ণতা পেয়েছে সমাজের শিলমোহরে। এখন ওরা শিখছে সংসার, শিখছে ত্যাগ, শিখছে একসাথে পথ চলা। দেয়ালে টাঙানো দাদির ছবিটা যেন মিটমিটিয়ে হাসছে। নদী, ঘুমাসনি? কি ভাবছিস এত রাতে? ভাবছি আমাদের জীবনটা সিনেমার চেয়েও সুন্দর, তাই না? কারণ এই সিনেমার ডিরেক্টর ছিল দাদি, আর নায়ক নায়িকা আমরা দুজন, দুষ্টু মিষ্টি জুটি। নদীর কথায় আয়ন শব্দ করে হেসে উঠল। তারপর নদীকে আরো কাছে টেনে নিল। নদী, তোকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই চাওয়া, এভাবেই পাশে থাকিস সারা জীবন। নদী ফিসফিস করলো, থাকবো, যতদিন নিঃশ্বাস আছে ততদিন। বাইরে হঠাৎ এক পশলা বৃষ্টি নামলো। টিনের চালে নয়, কংক্রিটের ছাদে। তবুও শব্দটা মেহের পাড়ার সেই ঝড়ের রাতের মতোই লাগলো ওদের কাছে, যে রাত ওদের নতুন গল্পের শুরু হয়েছিল। আর আজ এই ফ্ল্যাটে সেই গল্পটার ডালপালা মেলছে। নদী, শিগগির ওঠ, আজ তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। সকাল সকাল ডাকাডাকি করিস কেন? ভয় লাগছে। ভয় কিসের? আমি তো আছি, চল, দেরি হয়ে যাবে। যদি রিপোর্টে খারাপ কিছু আসে?
আমার কেমন লাগছে। ঢাকার ফ্ল্যাটে ওদের সংসারে 6 মাস পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে নদীর শরীরটা ভালো যাচ্ছে না। সকালে উঠে বমি, মাথা ঘোরা, খেতে অনীহা। আয়ান জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। টেস্ট দিয়েছে ডাক্তার। আজ রিপোর্ট আনতে যাচ্ছে ওরা। নদীর হাত ঠান্ডা, আয়ান শক্ত করে ধরে রেখেছে। রিকশায় বসে আছে নদী, বারবার আয়ানের দিকে তাকাচ্ছে। আয়ান হাসার চেষ্টা করছে, কিন্তু তার নিজের বুকেও ঝড়ের বইছে। হাসপাতালের করিডোরে বসে নদী দাদির ছবিটার কথা ভাবছে। দাদি, তুমি দেখো যেন কিছু না হয়। ম্যাডাম, রিপোর্টটা দেখুন, সব ঠিক আছে তো? প্লিজ বলুন। ডাক্তার আপা, আমার খুব ভয় লাগছে, সত্যি বলবেন কিন্তু। ভয় পাবেন না, রিপোর্ট একদম নর্মাল। কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশনস মানে? আমি বুঝতে পারছি না আপা। ডাক্তারের চেম্বারে পিনপতন নীরবতা। নদী আয়নের হাত খামচে ধরেছে। ডাক্তার হাসলেন। আপনি মা হতে চলেছেন, 8 সপ্তাহ। নদী মাথা ঘুরে উঠল। আয়ন স্তব্ধ হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর সে লাফিয়ে উঠল। সত্যি? ডাক্তার আপা, আপনি মিথ্যে বলছেন না তো? ডাক্তার হাসলেন। না ভাই, মিথ্যে কেন বলবো, সাবধানে রাখবেন ওনাকে। আয়ান আনন্দে নদীকে জড়িয়ে ধরতে গিয়ে থেমে গেল। চেম্বারে সবাই আছে। নদীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা স্বপ্ন না তো আয়ান? আয়ান শুধু মাথা নাড়ল। আয়ান, আমরা সত্যি সত্যি বাবা মা হতে যাচ্ছি, বিশ্বাস হচ্ছে না। হচ্ছেই তো। দাদির ইচ্ছা পূরণ হচ্ছে রে। দাদির ইচ্ছা। দাদি যদি আজ থাকতো কত খুশি হতো বলতো। দাদি আছে, উপর থেকে দেখছে আর আশীর্বাদ করছে আমাদের। হাসপাতাল থেকে বের হয়ে আয়ান আর এক মুহূর্ত দেরি করলো না। নদীকে কোলে তুলে নিল রাস্তার মাঝখানে। নদী লজ্জায় মরে যাচ্ছে। এই নামা, লোকে কি বলবে, পাগল হয়েছিস? আয়ান চিৎকার করে বলল, বলুক, আজ আমার বউ আমার বাচ্চার মা হতে যাচ্ছে, সারা দুনিয়া জানুক। নদী আয়ানের বুকে মুখ লোকালো। খুশিতে, লজ্জায়, আবেগে তার কথা বন্ধ হয়ে গেছে। রিকশায় উঠে আয়ান নদীর কপালে, গালে, মাথায় পাগলের মতো চুমু খাচ্ছে। সাবধানে, ব্যথা পাবি তো। নদী শুধু হাসছে আর কাঁদছে। হ্যালো আপু, রিপোর্ট কি এলো? টেনশনে মরে যাচ্ছে। হ্যাঁ রে মা, কি বললো ডাক্তার? সব ঠিক আছে তো? মামি, তুমি দাদি হতে যাচ্ছ, আমি প্রেগনেন্ট। মামি, আপনার জামাই সাকসেস, আপনার নাতি আসছে। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মামির চিৎকার, কাজলের লাফালাফি। মামি কাঁদতে কাঁদতে বলল, দাদির আত্মা আজ শান্তি পেল রে। কাজল বলল, আমি ফুপি হব, আমি ফুপি হব। ফোন রাখার পর নদী আয়নের দিকে তাকালো। দেখলি সবাই কত খুশি। আয়ন নদীর পেটে আলতো করে হাত রাখলো। এখানে আমাদের একটা ছোট্ট অংশ বড় হচ্ছে নদী, ভাবতেই গা শিউরে উঠছে। নদী আয়নের হাতের ওপর হাত রাখলো। আমাদের ভালোবাসার ফসল, দাদির দেওয়া সম্পর্কের পূর্ণতা। আজ থেকে তোর কোনো কাজ না, তুই শুধু রেস্ট নিবি। ধুর পাগল, আমি তো অসুস্থ না, প্রেগনেন্ট শুধু। চুপ, ডাক্তার কি বললো শুনিসনি? একদম দৌড়াদৌড়ি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। বাসায় ফিরে আয়ান নদীকে বিছানায় শুইয়ে দিল। নিজের হাতে পানি এনে দিল, ফল কেটে দিল। নদী হাসছে। তুই তো আমাকে একদম বাচ্চা বানিয়ে ফেললি। আয়ান বলল, তুই আমার বাচ্চার মা, তোকে তো আমি মাথায় তুলে রাখবো। সেদিন থেকে আয়ানের রুটিন পাল্টে গেল। অফিস থেকে এসে সোজা রান্নাঘরে। নদীকে কিছু করতে দেয় না। নদী রাগ করে। আমি তো পঙ্গু হয়ে যাইনি। আয়ান বলে, তুই আমার দায়িত্ব, তোকে আর আমাদের বাচ্চাকে সুস্থ রাখার আমার কাজ। নদী আর কথা বাড়ায় না। এই যত্নটাই তো সে চেয়েছিল। এই শোন, বাচ্চা যদি মেয়ে হয় নাম রাখবো দাদি। আর ছেলে হলে সাগর, হিমছড়িতে বলেছিলি না? হ্যাঁ, আমাদের হানিমুনের সাক্ষী সাগরই রাখবো। যা, যা খুশি রাখ, শুধু সুস্থভাবে পৃথিবীতে আসুক। দেখতে দেখতে 7 মাস কেটে গেল। নদীর শরীর ভারী হয়েছে। আয়ান রোজ রাতে নদীর পেটে কান পেতে বাচ্চার নড়াচড়া শোনে। নদী হাসে। কি শুনিস রে? আয়ান বলে, আমাদের ছোট্টটা লাথি মারছে আমাকে, বলছে, বাবা তুমি মাকে বেশি জ্বালাও কেন? নদী খিলখিল করে হেসে ওঠে। এই হাসিটা আয়ানের পৃথিবী। মামি আর কাজল ঢাকায় এসেছে নদীকে দেখতে। মামি নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। কাজল নদীর পেটে হাত রেখে বলছে, এই যে ভাইপো, তাড়াতাড়ি চলে আয়, ফুপি তোর জন্য খেলনা কিনেছে। আপু, ডেলিভারির সময় আমি থাকবো কিন্তু তোর পাশে। আরে, আমরা কালই মেহের পাড়ায় যাবো না, এখানেই থাকবো। তোমরা থাকলে আমার সাহস বাড়ে মামি, ভালো লাগে। মামি, আপনি না থাকলে আমি সামলাতাম কি করে? ডেলিভারির ডেট এগিয়ে আসছে। আয়নের চোখে ঘুম নেই। অফিস থেকে ছুটি নিয়েছে। সারাক্ষণ নদীর পাশে পাশে ঘুরছে। নদী বলে, তুই এত টেনশন নিস না তো, সব ঠিক হবে। আয়ন বলে, তোকে ছাড়া আমার কিছু ঠিক থাকে না। একদিন গভীর রাতেই নদীর ব্যথা উঠল। আয়ন দিশেহারা হয়ে গেল। মামি, কাজল সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল। আয়ন ওটির সামনে বাইরে পায়চারি করছে।
বারবার দাদির ছবিটার দিকে তাকাচ্ছে। দাদি তুমি দেখো, তোমার নাত বউকে তুমি রক্ষা করো। নার্স, আমার ওয়াইফ কেমন আছে একটু বলুন প্লিজ। টেনশন করবেন না, সব নর্মাল আছে, দোয়া করুন। দাদি তুমি যেখানেই থাকো ওদের দেখে রেখো প্লিজ। ভাইয়া শান্ত হও, আপু স্ট্রং, কিছু হবে না। দীর্ঘ 3 ঘন্টা পর ওটির দরজা খুলল। নার্স হাসি মুখে বেরিয়ে এলো। মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে হয়েছে, বাচ্চার মা দুজনেই সুস্থ। আয়নের পা কাঁপছে, সে দৌড়ে ভেতরে গেল। নদী ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু মুখে স্বর্গীয় হাসি। তার পাশে ছোট্ট একটা তুলতুলে পড়ি। নার্স বাচ্চাটাকে আয়নের কোলে দিল। আয়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে কাপা হাতে মেয়েকে ধরলো, তারপর নদীর কপালে গভীর চুমু খেলো। থ্যাংক ইউ নদী, আমার জীবন পূর্ণ করে দেওয়ার জন্য। দেখেছিস আমাদের মেয়ে একদম দাদির মতো দেখতে। হ্যাঁ রে, দাদি আবার ফিরে এসেছে আমাদের কাছে। কি নাম রাখবি বলেছিলি না? দাদি রাখবি? হ্যাঁ, ওর নাম দাদি, আমাদের ছোট্ট দাদি। মামি আর কাজল কাঁদতে কাঁদতে কেবিনে ঢুকলো। মামি নাতনিকে কোলে নিতে চুমুতে ভরিয়ে দিল। দাদির দেওয়া সম্পর্কটা আজ পূর্ণতা পেল রে আয়ান। না, কাজল নাচছে, আমি ফুপি হয়ে গেছি। নদী আর আয়ান দুজনের দিকে তাকালো। দুজনের চোখেই জল, কিন্তু এই জল কষ্টের না, এই জল আনন্দের, প্রাপ্তির, ভালোবাসার। ছোটবেলায় দাদি যখন বলেছিল তোরা জামাই বউ, তখন ওরা ঝগড়া করত। আজ সেই কথাটাই ওদের জীবনের সবচেয়ে বড় সত্যি। ওদের মেয়ে, ওদের সংসার, ওদের ভালোবাসা। নদী মনে আছে সেই ঝড়ের রাত তোর বিছানায়? মনে থাকবে না আবার? সেদিন থেকেই তো শুরু সব। আর আজ দেখ আমাদের মেয়ে আমাদের মাঝে ঘুমাচ্ছে। সব দাদির জন্য। দাদির আশীর্বাদে আমরা আজ পূর্ণ। 1 বছর পর মেহেরপাড়ার পুরনো বাড়ির উঠানে আজ আবার উৎসব। ছোট্ট দাদির প্রথম জন্মদিন। উঠানে শীতল পাটিতে বসে আছে পুরো পরিবার, মামি, কাজল, আত্মীয় স্বজন সবাই। আর মাঝখানে আয়ান, নদী আর তাদের মেয়ে। দাদি বসে আছে আয়ানের কোলে, হাততালি দিচ্ছে। নদী কেক কাটছে, আয়ান ছবি তুলছে। দাদি তার ছোট্ট হাত দিয়ে বাবার মুখে কেক লাগিয়ে দিল। আয়ান হেসে মেয়ের গালে চুমু খেলো। নদী মুগ্ধ হয়ে দেখছে। এই দৃশ্যটার জন্যই তো সে সারা জীবন অপেক্ষা করেছে। ভাইয়া, আপু, তোদের দেখে মনে হয় ভালোবাসা সত্যি আছে। দাদি উপর থেকে দেখছে, ওনার ইচ্ছে পূরণ হয়েছে আজ। হ্যাঁ মামি, দাদি না থাকলে আমাদের গল্পটা হতো না। দাদি আমাদের মিলিয়েছে, আর এই ছোট্ট দাদি আমাদের বেঁধেছে। রাতের আকাশে চাঁদ উঠেছে। উঠানের এক কোণে দাঁড়িয়ে সেই পুরনো বেতের চেয়ারটা রাখা। চেয়ারের ওপর দাদির একটি ছবি, গলায় রজনীগন্ধার মালা। আয়ান নদীর হাত ধরে চেয়ারটার সামনে গিয়ে দাঁড়ালো। নদী দেখ, দাদি হাসছে। আয়ান বলল, দাদি তোমার ইচ্ছে আমরা রেখেছি, তোমার নাতনিকে দেখো। নদী চোখ মুছলো। থ্যাংক ইউ দাদি, আমাদের জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য। ছোট্ট দাদি তখন ঘুমিয়ে পড়েছে আয়ানের কাঁধে। নদী আয়ানের অন্য কাঁধে মাথা রাখলো। শেষ পর্যন্ত আমরা জিতে গেলাম, তাই না নদী? জিতেছি ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, দাদির দোয়া দিয়ে। আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার হ্যাপি এন্ডিং হলো তবে। এটা এন্ডিং না আয়ান, এটা আমাদের নতুন শুরুর প্রথম দিন। আয়ান নদীকে এক হাতে জড়িয়ে ধরলো, অন্য হাতে তাদের মেয়েকে আগলে রাখলো। মেহেরপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে হাসি, আনন্দ আর রজনীগন্ধার গন্ধ। দাদির দেওয়া সেই ছেলে খেলার সম্পর্কটা আজ 3টি প্রাণের বন্ধনে রূপ নিয়েছে। সমাজ, পরিবার, নিয়তি সবাইকে সাক্ষী রেখে ওরা প্রমাণ করলো সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। ঝগড়া থেকে হওয়া গল্পটা হলো পরম মমতাই। উঠানে বসে থাকা দাদির ছবিটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, কারণ তার দুষ্টু মিষ্টি নাতি নাতনি আজ সত্যি সুখী, চিরকালের জন্য।